Hello dear student, good evening. You are watching the web solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 4:30 থেকে আমি নিয়ে আসি ম্যাথ ক্লাস। তো আজকের পর্বটি খুব স্পেশাল, কারণ আজকে আমরা স্টার্ট করতে চলেছি মানে আপকামিং তোমাদের যে এক্সামগুলো আছে সেগুলোকে রিলেট করে বা সেগুলোকে টার্গেট করে আমরা পিওয়াইকিউ বেস তোমাদের প্র্যাকটিস ম্যাথ এবং জিআই ক্লাস আমরা শুরু করতে চলেছি। তো আজকের পর্বটি প্রত্যেকে মন দিয়ে করো, খুব ভালো। তোমাদের প্রতিটি প্রশ্ন পিওয়াইকিউ বেস আছে, কোনো অসুবিধা হবে না। এই প্রশ্নগুলি তোমরা যদি করে যেতে পারো, তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি আছে, কেপি কনস্টেবল আছে, সব পরীক্ষা তোমরা উড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে জলদি করে শেয়ার করে দাও। আমি ক্লাসটি এখনই শুরু করবে। যারা যুক্ত হয়েছে প্রত্যেকে হ্যাঁ গুড ইভিনিং প্রত্যেকে। চলো তো শুরু করছি আমার ক্লাস। তোমরা জানো যে রেগুলার বেসিস আমার ক্লাস হয় কিন্তু 6:30 থেকে এবং 7:30 থেকে তোমাদের রিজনিং হয়। তো আজকের সেশনটা আমি ম্যাথ যে রেখেছি, একটা সেশনে তোমাদের চলবে। ঠিক আছে, কোনো তোমাদের ব্রেক থাকবে না। ঠিক আছে, একটা সেশনে আমি ম্যাথ জিআই করিয়ে দেবো। তো প্রত্যেকে দ্রুত শেয়ার করতে থাকো। ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে লাস্ট অবধি তোমরা দেখবে সেশনটি, তোমরা কেমন লাগে প্রত্যেকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি শুরু করছি। যারা নতুন আছো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে, যাতে করে সমস্ত ক্লাসের নোটিফিকেশন ঠিক সময় তুমি তোমার ফোনে পেয়ে যাও। এছাড়া আমাদের দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, সেখানে প্রত্যেকে জুড়ে থাকবে, কারণ এখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশন, ক্লাস রিলেটেড যাবতীয় তথ্য, আপডেট তোমরা সমস্ত কিছু তোমার ফোনে সবার আগেই কিন্তু পেয়ে যাবে। গুড ইভিনিং যারা যুক্ত হয়েছে প্রত্যেকে, যারা আমার ক্লাস রেগুলার করো তোমরা প্রত্যেকে শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করে দাও। প্রত্যেকে ক্লাসে একটা করে লাইক তো অবশ্যই করে দিয়ে ক্লাসটা দেখতে থাকো। আশা করি তোমাদের আগামী রেলওয়ে গ্রুপ ডি যদি টার্গেট থাকে, আমার ক্লাসগুলি তোমরা অবশ্যই করতে থাকো। আমি পিওয়াইকিউ বেস তোমাদের করিয়ে দেবো। পিওয়াইকিউ বেস মানে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আমি তোমাদের কিন্তু করাতে থাকছি। ম্যাথ এবং জিআই দুটোই কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না, আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম। চলো লেটস স্টার্ট, শুরু করবো। প্রত্যেকে রেডি? চলো, তো প্রতিটি প্রশ্ন তোমরা দেখবে এবং সঠিক আনসার দেবে। ফার্স্ট অফ অল আমি টাইমারটা দিয়ে দেবো। প্রত্যেকে সময় ধরে কিন্তু প্রতিটি প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রত্যেকে সঠিক আনসার দাও, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। প্রতিটি প্রশ্ন তোমাদের পিওয়াইকিউ বেস, কোনো সমস্যা নেই। সিম্পলিফিকেশন বা সরলীকরণ থেকে একটা প্রশ্ন এসছে, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, এখানে একটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, তার ভিতরে একটা রেখা বন্ধনী আছে। এই জিনিসটা প্রত্যেকে বোঝা উচিত যে স্যার রেখা বন্ধনী যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে, আমরা রেখা বন্ধনী কাজটি আগে করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকবো। ওকে, এই প্রশ্নটি প্রত্যেকে দ্রুত আনসার করো। ভেরি গুড, অনেক আনসার দিচ্ছ। তাহলে এখানে বুঝতে পারছো এবিসিডি আমি লিখছি না, এবিসিডি তোমরা দেখলে বুঝতে পারবে। স্যার এটা হচ্ছে এ, অপশন এ, এটা অপশন বি, অপশন সি এবং অপশন ডি। ঠিক আছে, তো এটা দেখো পরীক্ষায় যদি আসে তোমরা কি করবে, মানে পেন টাচ করলে কিন্তু হবে না, উইদাউট টাচ ইওর পেন তুমি কিন্তু এটা করে দেবে। মাইন্ড ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে, কারণ পরীক্ষায় তোমার টাইমটা কিন্তু ভাইটাল ফ্যাক্ট হয়ে যায়। সেই টাইম ম্যানেজমেন্ট তুমি কোথা থেকে করতে পারবে? আমাদের সঙ্গে, আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু উইথ টাইম তোমরা যদি প্র্যাকটিসটা করে নিতে পারো, খুব সুন্দর হবে তোমাদের আপকামিং প্রিপারেশন। তাহলে এখানে দেখো আমি এই কাজটা আগে করবো। 7 5 কত? 12। প্রত্যেকে বুঝতে পারছো, এটা আগে করতে হবে। এখানে দেখো 9 6 কত? 15। 15 থেকে 12 বাদ দিয়ে দাও, বুঝতে পারো যেটা 15। এখান থেকে আমরা পাচ্ছি 3, অনলি 3 পেলাম। এটা জাস্ট তোমরা একদম মুখে মুখে করে দিতে পারবে। এই 12 থেকে, আচ্ছা এখানে কত হচ্ছে প্রত্যেকে বলো। এবার আমরা এটাই কাজ করবো। 15 12 27 না? তাহলে 27 থেকে আমরা হটাবো কত? 3 হটিয়ে দাও। ঠিক আছে, 27 থেকে 3 যখন হটিয়ে দিলাম আমরা পেলাম কত? 24। দেখো এগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো 24 যখনই পেলাম, আমাদের বাইরে কি আছে? 1/3। তাহলে 24 1/3 করে দাও, মানে 8 পেলাম না? কনসেপ্ট ক্লিয়ার? এবারে দেখো 56 ভাগ 8 করে দিলে আমাদের কিন্তু চলে আসবে কত? 56 ডিভাইডেড বাই 8 7। দিস ইজ দ্য রাইট আনসার। চলো অপশন বি যারা বলেছি প্রত্যেকে রাইট এসছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমি এগোবো। প্রত্যেকে বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকে? ভেরি গুড। চলো নেক্সট। এই প্রশ্নটি খুব ভালো করে দেখো প্রত্যেকে। আমি নাম বুঝতে পারলে আমি তোমাদের বাংলা পাশে লিখে দেবো। দেখো এখানে বলেছে কি, ইফ এবি ইজ প্যারালাল টু ইসি। বাংলাটা হচ্ছে যদি এবি যে সরল রেখা আছে না, এবি প্যারালাল চিহ্ন এরকম হয়। এবিটা প্যারালাল হচ্ছে ইসির সঙ্গে। ঠিক আছে, মানে এই যে এবি ভালো করে বুঝবে, এই এবিটা
ইসিএস প্যারালাল মানে এই পুরোটার সঙ্গে প্যারালাল, বুঝতে পেরেছো? মানে এটা একটা কোণ উৎপন্ন হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো? এবার বলেছে অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে, কি বলেছে? অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল 72 ডিগ্রি তোমার বলে দিয়েছে, 72 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে তোমার অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু তোমাকে বার করতে হবে। ফটাফট আনসার দাও। এ 75, বি 73, সি 72 নাকি ডি 67? প্রত্যেকে ফার্স্ট করো দেখি। যদি বুঝতে পেরেছো আমি সবকিছু লিখে দিয়েছি, ওভারঅল কি করবে তোমরা? ফটাফট আনসার দাও। ভেরি গুড, অনেক আনসার দিয়ে দিয়েছো অলরেডি। দেখা মাত্র আনসার এগুলো তোমরা যদি বেসিক তোমাদের ক্লিয়ার থাকে, দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা কি পরস্পর কি কোণ? একান্তর কোণ না? তাহলে বিসিডি আমার জানি কত, 72 ডিগ্রি, এটা বলে দিয়েছে 72, ঠিক আছে? এটা তাদের মধ্যে কি, এটা ছেদ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্যারালাল, কনফার্ম প্রত্যেকে? তাহলে 72 যদি এটা হয়, মানে এই কোণটা যদি 72 তোমার বলে দিয়ে থাকে না, এটা 72 ডিগ্রি হতেই হবে, হবেই হবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। তাহলে অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যাঙ্গেল বিএসসি কত দিল আমার? 72 ডিগ্রি দিল। বলো কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট কনসেপ্ট লাগবে, প্রশ্ন আসলে উড়িয়ে দেবে, ঠিক আছে? বলো প্রত্যেকে ক্লিয়ার? 72 হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। ওকে চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে দ্রুত আনসার করো। চলো চলো চলো, ফার্স্ট করো দেখি, ফার্স্ট করো দেখি। হ্যাঁ বুঝতে পারছো তো, প্রশ্নগুলি খুবই ইন্টারেস্টিং আছে। প্রত্যেকে সেশনটিকে দ্রুত শেয়ার করতে দাও, দ্রুত শেয়ার করে দাও, ফার্স্ট করে দাও, কারণ আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং যাদের এক্সাম আছে না, এই ক্লাসটি করো, খুব উপকার হবে এবং আমাদের নেক্সট পরবর্তী ক্লাসগুলি তোমরা রেগুলার করতে থাকবে। এখানে দেখো তোমাদের কি বলেছে যে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, মানে এর মধ্যে থেকে যেটা বিষম বা যেটা অভিন্ন, যেটা আলাদা, সেটাকে তোমরা আউট করে দাও। তো ক্লিয়ার তোমরা দেখে বুঝতে পারছো স্যার এটা তো ঠিকঠাকই, হ্যাঁ ওয়াটার ইমেজ গেছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এই জিনিসটা আমাদের উল্টো হয়ে গেছে না, এটাকে উল্টে যাবে না, এটা উল্টায়নি, যেমন ছিল তেমনই আছে। তো রং হলো কি অপশন সি। প্রত্যেকে ক্লিয়ার? অপশন সি এটা হলো রং। ওকে চলো নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন প্রত্যেকে পড়ে নাও এবং সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো অনেকে বুঝতে পারছো না স্যার কি আছে এখানে। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা সিম্পল তোমাদের ম্যাথ দেওয়া আছে, পাইপ অ্যান্ড সিস্টেম নল চৌবাচ্চা থেকে। প্রত্যেকে দেখো আমি বাংলা যদি করে দিই কত ইজি তোমরা বুঝতে পারবে। এখানে বলেছে টু ইনলেট পাইপ, মানে দুটি পাইপ এ এবং বি, মানে এ এবং বি দুটি পাইপ একটা খালি চৌবাচ্চাকে ভর্তি করতে পারে কতক্ষণে? 22 ঘন্টা এবং 33 ঘন্টায়। কত ঘন্টায়? 22 ঘন্টা এবং 33 ঘন্টায় খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে। দে ওয়ার ওপেন অ্যাট সেম, তারা একসঙ্গে খোলা হয়েছে, ঠিক আছে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। এবার কি বলেছে যে একসাথে খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো, একদম ইজি একটা, একসাথে চালু করা হয়েছে। কিন্তু কি বলেছে, এ হ্যাড টু বি ক্লোজ 3 hours বিফোর দ্য সিস্টেম ওয়াজ ফুল, মানে চৌবাচ্চাটি, দেখো বাংলা করলে কত ইজি তোমরা, চৌবাচ্চাটি ভর্তির 3 ঘন্টা আগে এ পাইপ কে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, এই হচ্ছে বাংলা। হ্যাঁ তাহলে হাউ মেনি আওয়ার্স ইন টোটাল ডিড ইট টেক টু টু পাইপস টু ফিল দ্য সিস্টেম, তাহলে মোট কত সময় লাগবে, একদম বাংলা কথায়, মোট ভর্তি হতে কত সময় লাগবে। ঠিক আছে ক্লিয়ার? এটা হচ্ছে তার বাংলা। প্রত্যেকে বুঝতে পারছো?
আচ্ছা চলো তাহলে আমরা কি করব বলো। হ্যাঁ আমি তোমাদের কি শিখিয়েছিলাম, এইরকম প্রশ্ন যখন থাকবে তোমরা দেখা মাত্র আনসার করবে। কিভাবে করবে, এই প্রশ্নগুলি থাকলে তোমরা কি করবে, দেখো এ বি তো মোটামুটি 22 এবং 33, হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো। আমি এবারে কি করলো, এটা মুছে দিলাম। হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা একটু টুকে নাও, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। তা দেখো এখানে করে দিচ্ছি এ এবং বি, দেখো 22 এবং 33 ঘন্টায় করছে না। এদের আমি এলসিএম প্রসেসে করাবো। এলসিএম কত স্যার, 66 না, তাহলে এটা 3 দেবে, এটা 2 দেবে না, ইউনিট। তাহলে 1 ঘন্টায় এ করছে 3 ইউনিট এবং বি করছে আমাদের কত ইউনিট, বি করছে আমাদের 2 ইউনিট। আচ্ছা কতক্ষণ ভর্তি হচ্ছে আমরা জানি না, তা আমরা প্রসেস কি ধরি, যে বি তো পুরোটা কাজ করেছে না, ধরলাম x ঘন্টা বি কাজ করেছে। হ্যাঁ তাহলে বি 2 ইউনিট করে x ঘন্টা 2x ইউনিট দিয়ে দেবে, আর এ কিন্তু x ঘন্টার 3 ঘন্টা আগে ছেড়ে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে একে। তাহলে সেই সময়ে এ কিন্তু 3 ইউনিট করে কাজ করেছে, এর এফিসিয়েন্সি কত 3। এই টোটাল ইউনিট সমান আমার 66 দিল, x এর ভ্যালু আউট করে দাও। x মানে কি, আমি ধরছি মোট x ঘন্টায় ভর্তি হয়েছে, x ঘন্টা সময় লেগেছে, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে। তাহলে 3x - 9 + 2x = 66। তাহলে এখান থেকে 5x পেয়ে গেলে 9টা ওদিকে পাঠিয়ে দাও, মানে তোমার দিল 75। তাহলে x = 15। প্রত্যেকে ক্লিয়ার, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ কিছুই নেই, প্রসেসটা খুব ইজি। হ্যাঁ প্রত্যেকে দেখো তাহলে 15 আওয়ার্স, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। প্রত্যেকে বুঝতে পেরেছো, এইভাবে প্রশ্নগুলি তোমাদের পিওয়াইকিউ বেস প্রশ্ন পরীক্ষায় এসছে, তোমরা দ্রুত এভাবে তোমরা করে দেবে, এলসিএম প্রসেস করে জাস্ট এটুকুই করলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে এগোনো যাক। তোমরা আগে আমাদের 9 বছর ক্লাসে করেছো এগুলো, ঠিক আছে। আচ্ছা দ্রুত বলো, রিজনিং আছে, দেখা মাত্র আনসার, প্রত্যেকে ফটাফট আনসার দাও জলদি। জলদি জলদি ফাস্ট করো দেখি। আচ্ছা এই প্রশ্নটি দেখো, তোমাদের দেখা মাত্র আনসার করতে হবে। এখানে কি বলেছে স্যার, একটা নাম্বার দিয়েছে একটা লেটার দিয়েছে, তাই না, একটা নাম্বার একটা লেটার। তো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে যে 5 থেকে 7 এ গেছে, 7 থেকে 11, 11 থেকে 17, ঠিক আছে এবিসিডি। আচ্ছা এখানে ক্লিয়ার বুঝতে পেরেছো যে এখানে +2 হয়েছে, +4 হয়েছে, +6 হয়েছে, তার এই পরেরটা +8 হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 18 সাথে 25 দেবে না, 25 তো দেবেই দেবে, কিন্তু তার সঙ্গে লেটারটা কি থাকবে, দেখো আই থেকে যে, মানে 1+ করে দাও, 2+ করে দাও, এখানেও 1+, 2+, এটা 3+ হয়েছে, এটা 4+ হবে, মানে O+4 করে দাও, মানে এস এ যাবে, PQRS। বুঝতে পেরেছো, তো সঠিক আনসার অপশন এ তে গেল, ঠিক আছে। প্রতিটি প্রশ্ন তোমাদের পিওয়াইকিউ বেস, ঠিক আছে, বুঝতেই পারছো। চলো তাহলে 25 যাদের যাদের এসে প্রত্যেকে রাইট এসছে। নেক্সট প্রত্যেকে দ্রুত আনসার করো। চলো এ বি সি और डी फटाफट आंसर করো। দেখো যারা মানে বুঝতে পারছো না, এখানে কি বলা হয়েছে, which one of the following is a perfect cube, ঠিক আছে, এর ভিতরে কোনটি প্রকৃত মানে ঘন সংখ্যা, ঠিক আছে, প্রকৃত, জলদি করে বলো। এটা 0, হ্যাঁ এটা 0, 9260 9000, তারপরে কি আসে 8000, তারপরে আছে কি 9999। তোমাকে পূর্ণ ঘন সংখ্যাটা বার করতে হবে, এর মধ্যে কোনটি বলো। সঠিক আনসার দেখে বুঝতে পারছো যে এখানে স্যার এটা তো নিতে পারবো না, এটাও নিতে পারবো না, দেখতে পাচ্ছ এটা হচ্ছে না, ঠিক আছে, এটা স্কোয়ার যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো প্রত্যেকে, দেখো ক্লিয়ার দেখতে পাচ্ছ যে 20,
তার কিউব নিলে আমাদের 8000 দেবে না, একদম কনসেপ্ট ক্লিয়ার লাগবে। 2 এর কিউব 8, 3টে শূন্য বসিয়ে দাও। চলো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের পূর্ণ ঘন সংখ্যা, বাকিগুলো হচ্ছে না। নেক্সট, প্রত্যেকে দ্রুত আনসার করো। পরবর্তী প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও, একটা তোমাদের ত্রিকোণমিতি থেকে দিয়েছে। ত্রিকোণমিতি ক্লাস তোমরা আমার আগে করেছো। ত্রিকোণমিতি ফাংশন তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু করতে হবে প্রতিটি পরীক্ষায়। এখন তোমাদের লেভেল কিন্তু আপডেট হচ্ছে, আপগ্রেড মানে তোমাদের আগে যে লেভেল বা যেমন ছিল তেমন ভাবে কিন্তু পড়াশোনা করলে এখন আর হবে না। এখন তোমাদের একটু মডারেট ভাবে পড়াশোনাটা করতে হবে, একটু অ্যাডভান্স লেভেল তোমাদের যেতে হবে, কারণ কম্পিটিশন দিন দিন কি হাই থেকে আরো হাইয়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, আগে শুধু পাটিগণিত কিছু পড়ে গেলে চাকরি হয়ে যেত, এখন কিন্তু সেটা করলে হবে না। তোমরা দেখতে পাচ্ছ পুলিশের পরীক্ষায় এখন তোমাদের ত্রিকোণমিতি অ্যাড করে দিচ্ছে। অনেকে বুঝতে পারছে না স্যার কি এটা ভ্যালু বলেছে যে cos স্কয়ার ফাই প্লাস 1/cos স্কয়ার ফাই প্লাস 17 ইজ ইকুয়াল টু x হলে তাহলে x স্কয়ারের ভ্যালু কি হবে? x স্কয়ারের ভ্যালু কি হবে স্যার? দেখা মাত্র আনসার স্যার এই জিনিসটা আমি তোমাদের শিখিয়েছি 1/cos মানে কি sin, এখানে cos পেলাম, এখানে cos পেলাম, আর এখান থেকে আমরা sin, আমি থিটা, এটা একই ব্যাপার, আমি ফাইটাকে থিটা করে দিয়েছি। ঠিক আছে, তো ফাই করে দাও। এখানে 1/cosec মানে কি sin, এগুলো একদম মাইন্ড ক্যালকুলেশন হবে, মনে মনে হবে এগুলো। তাহলে sin ফাই আর cos ফাই আমরা জানি কত 1, তাই না? এটা 1 প্রত্যেকে জানো। তাহলে এই জিনিসটা 1 করে দিল প্লাস 17 ছিল একটা, তাহলে এইদিকে কত পেলাম? x সমান সমান কত পেলাম? 18। x সমান সমান কত পেলাম? 18। আমার দরকার কি? x স্কয়ার। তাহলে x স্কয়ার মানে কত? 18 স্কয়ার করে দাও 324। চলো, এগুলো কিন্তু করতে লাগে না, বেসিসের জন্য করে দিচ্ছি। তাহলে অপশন এ 18 ছিল, অপশন বি 324 ছিল, অপশন সি 256, অপশন ডি তোমাদের 16 ছিল। দিস ইজ দ্য রাইট आंसर, অপশন বি। কনসেপ্ট ক্লিয়ার? কিচ্ছু করিনি, জাস্ট একটু একটাকে মডিফাই করে নিলাম। 1/cos টাকে আমরা sin করে দিলাম। cos স্কয়ার sin স্কয়ার 1 দেয় প্লাস 17 মানে 18, x স্কয়ার করে দাও 324। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, প্রত্যেকে দেখো পরবর্তী প্রশ্নের সঠিক आंसर দাও। ওকে, তো এটা তোমাদের রিজনিং আছে, হ্যাঁ, দেখা মাত্র आंसर করে দাও। ভেরি গুড। দেখো এই জিনিসটা তো তোমরা একদম উড়িয়ে দেবে যে স্যার এখানে বাই, ঠিক আছে, এখানে ডিডব্লিউ, এখানে ইউএফ কি পরস্পর পজিশন ভ্যালু বিপরীত আছে, অপোজিশন বা অপোজিট। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে একমাত্র কোনটাতে অপোজিট আছে। দেখো এই আইভি তো হবে না, ইভি আমরা জানি হয়, এইচএস পেয়ে গেলাম, এইচএস হয় জানি না, এইচএস মানে আমরা শর্টকাট শিখেছি হাই সেকেন্ডারি না, তো এইচএস হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য রাইট आंसर, অপশন বি। প্রত্যেকে বুঝতে পারছো এটা হবেই হবে, ঠিক আছে, এইচএস তোমাদের হবেই হবে। চলো, আর কিছু দেখতে হবে না, জাস্ট মানে লেটারটা ফলো করলে হয়ে যাচ্ছে। বাকিটা দেখতে পারো 25, 23, 21, তারপর 19 তো আছে। নেক্সট, ঠিক আছে, দ্রুত করবে এগুলো, কারণ এগুলো খুবই ইজি। প্রবলেম ফিগার, প্রত্যেকে সঠিক आंसर করে দাও দেখি। প্রবলেম ফিগার এটা দিয়েছে, প্রবলেম ফিগার এটা আছে, সেটা দেখে তোমাকে आंसर ফিগারে যেতে হবে। এ বি সি অর ডি, এ বি সি অর ডি, ফটাফট आंसर করো। চলো, ফার্স্ট, প্রতিটি প্রশ্ন তোমাদের পিওয়াইকিউ বেস পরীক্ষায় এসছে, ঠিক আছে। এটা সঠিক आंसर প্রত্যেকেই দেখে নাও। এখানে দেখো অনেকে বলেছো এটা, অনেকে এটাতে ঠিক মারতে পারো, কিন্তু এটা কিন্তু রং হবে। কারণ দেখো এখানে এই জিনিসটা তো আছে না, এবং এটা একটা গ্লাস মতো উল্টানো আছে, তাহলে এটা এইদিকে উল্টানো আছে, তো অসুবিধা কি আছে? এটা তো সেম ফিগার না, ফরম্যাট তো সেম না। চলো, বি, দিস ইজ দ্য রাইট आंसर। নেক্সট, হ্যাঁ, প্রত্যেকে দেখো
খুব ভালো করে এই প্রশ্নটি পড়বে, যারা বুঝতে পারবে না আমি তাদের জন্য বাংলা করে লিখে দেবো, আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে। এখানে অপশনগুলো আমি দিয়ে দিই। অপশন এ 134, অপশন বি 154, অপশন সি 144, অপশন ডি 124। দেখো কি বলেছে, 720 টাকা। চলো বাংলাটা লিখে দিই, 720 টাকা এ বি সি ডি ই এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এমন ভাবে হলো যে ই এর থেকে 40 টাকা বেশি পায়। বলে দিয়েছি, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। হ্যাঁ, বাংলা করে দিলাম, দেখো ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলেছে এখানে যে তারা কিসে আছে, অ্যাসেন্ডিং অর্ডার ইন অ্যারিথমেটিক, তারা সমান্তর প্রগতি, নাম শুনেছো, অ্যাসেন্ডিং অর্ডার অ্যারিথমেটিক প্রোগ্রেস, সমান্তর প্রগতিতে বা সমান্তর শ্রেণীতে আছে পরস্পর, ঠিক আছে। থাকলে ক্লিয়ার, তারা যদি সমান্তর শ্রেণীতে থাকে, এটা জাস্ট তোমাকে বোঝার জন্য বলেছে, তুমি দেখলে বুঝতে পারবে কি বলতে চেয়েছে। তাহলে বি কত টাকা পাবে, বি কত টাকা পাবে, ঠিক আছে। কমপ্লিট। চলো প্রত্যেকে ফটাফট আনসার দাও, এ বি সি অর ডি। ওকে, দেখো এখানে তোমরা কিভাবে করবে, একটা সিম্পল ওয়ে আমি তোমাদের বলবো ব্যাপারটা। দেখো এখানে তোমাদের ব্যাপারটা ঘটেছে কি, যে ই পাচ্ছে এর থেকে 40 টাকা বেশি, ঠিক আছে। মানে ই এবং ই এর ডিফারেন্স কত, 40। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমি একটু দেখিয়ে দিই, এ বি সি ডি ই, বলো তাহলে প্রত্যেকটা সমান্তর প্রকৃতির কথা মানে হচ্ছে প্রত্যেকটা গ্যাপ সমান থাকবে। এ থেকে ই যদি 40 হয় তাহলে প্রত্যেকটা দেখো 10, এখানে 10 বেড়েছে, এখানে 10 বেড়েছে, এখানে 10 বেড়েছে, টোটাল কত বেড়েছে, ই থেকে এ, মানে এ থেকে ইতে যখন গিয়েছে না, তাহলে এ থেকে ইতে গিয়েছে, এটা বুঝতে পারলে সব হয়ে গেল। 10 করে গ্যাপ আছে। কত করে গ্যাপ আছে স্যার, 10 করে গ্যাপ আছে, যেহেতু প্রগ্রেসটা বলেছে অ্যারিথমেটিক প্রগ্রেস, ঠিক আছে। আর কিছু লাগবে না, আমরা কি জানি, আমাদের এই ফিগারটা থেকে আমরা এটা করে নিতে পারছি, ঠিক আছে। আমার দরকার বি কত টাকা পেয়েছে। আচ্ছা আমরা জানি না এ কত টাকা পেয়েছে, আমরা জানি না, ধরলাম এ এক্স টাকা পেয়েছে, তাই না। তাহলে এর সঙ্গে যদি 10 যুক্ত করো, সেটা পেয়েছে বি। বোঝাতে পারছি, কনসেপ্ট ক্লিয়ার। ধরো এ এক্স টাকা পেয়েছে, এক্স প্লাস 10 করলে বি পেয়ে গেলাম। সি পাচ্ছে কত, এক্স প্লাস 20 পাচ্ছে সি, ক্লিয়ার। ডি পাচ্ছে কত, তার সঙ্গে আরো 10 যুক্ত করো, আর ই পাচ্ছে কত, এক্স প্লাস 40, এটা তো বলেই দিয়েছে না, এ যা পাবে তার থেকে 40 বেশি পাবে ই। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এগুলো যোগ করে দাও, কত আসছে, 1 2 3 4 5, মানে 5x, এটা যোগ করো 70 100 না। এইটা সমান সমান তোমাকে বলে দিয়েছে স্যার, এই যে যোগফলটা আমরা পেলাম 5x প্লাস 100, এটা সমান সমান আমার বলে দিয়েছে 720, একদম পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে। একদম পরিষ্কার তোমাকে বলে দিয়েছে যে এটা সমান সমান মোট টাকা 720 টাকা। তাহলে আমি কি করব, 5x ইকুয়াল 100টা ওদিকে নিয়ে যাও, তাহলে 620 পেয়ে যাচ্ছ না। তাহলে x এর ভ্যালু কত, 5 দিয়ে ভাগ করে দাও, 124, 5 100 500, 124 মানে 24 5 120, ঠিক আছে। তাহলে 620 ডিভাইডেড বাই 5 আমাদের এলো কত, 124। এটা হচ্ছে কে, বলো x কে ধরেছিলাম আমরা, x টা হচ্ছে আমরা a ধরেছিলাম, a, তাই না। এটা a পেয়েছে, b পেয়েছে কত টাকা, x প্লাস 10, তাহলে b পাবে কত টাকা, চলো b পাবে আমাদের, সিম্পল ভাবে করে দিলাম, প্রত্যেকে বুঝে নাও, আশা করি বুঝতে পেরেছো, 134 টাকা। এটা হচ্ছে কনফার্ম অপশন
ঠিক আছে। চলো নেক্সট, প্রত্যেকে বুঝতে পারছো? ক্লিয়ার? এভাবে করে দেবো। তাহলে খুব ভালো একটি প্রশ্ন ছিল, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আমি বাংলা করে দিলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, এটা দেখি কে বলতে পারি, এটা দেখি কে বলতে পারি। চলো, এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কতগুলি আছে? অপশন এ আমি দিয়ে দেবো, অপশন এ হচ্ছে 20, অপশন বি হচ্ছে 25, অপশন সি হচ্ছে 27, অপশন ডি হচ্ছে 32। প্রত্যেকে ফটাফট আনসার করো যে সঠিক আনসার কি হচ্ছে। নাম্বার অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল গুনতে প্রত্যেকে পারবে আশা করি। দুর্দান্ত ভাবে প্রত্যেকে সঠিক আনসার দাও। 20, 25, 27 নাকি 32? চলো ফার্স্ট করো, ফার্স্ট করো। প্রত্যেকে সেশনটিকে শেয়ার করে দাও প্রত্যেকে, কারণ তোমাদের জন্য নতুন ভাবে শুরু করেছি পিওয়াইকিউ বেস ম্যাথ জিআই তোমাদের প্র্যাকটিস সেশন। ঠিক আছে, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। প্রতিদিন ক্লাসে প্রত্যেকে জয়েন করতে থাকো, তোমাদের জন্য কিন্তু এত কিছু আয়োজন। ঠিক আছে, প্রত্যেকে জলদি শেয়ার করে দাও ক্লাসটি। ওকে, তো বলো সঠিক আনসার কি হচ্ছে? 20, 25, 27 নাকি 32? দেখো খুব ভালো করে যদি দেখো, এখানে আমি তোমাদের বলবো কিভাবে স্যার কাউন্ট করব, কিছু বুঝতেই তো পারছি না। অনেকে বলবে এভাবে কাউন্ট করো। আমি তোমাদের 1, 2 ফিগারটা আগে গুনতে বলবো, যে 1 এবং 2 থাকলে আমরা টোটাল কাউন্ট করি কত? 3টে ত্রিভুজ না? 1, 2 বড়টা নিয়ে 3টে। তাহলে এরকম ফিগার কতগুলি পাচ্ছি আমরা আগে কাউন্ট করে নেবো। দেখো এখান থেকে একটা 1, 2 ফিগার পাচ্ছি, মানে এখান থেকে 3টে পেলাম। দেখো আমি বলে দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এখান থেকে পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা পাচ্ছি, হ্যাঁ 3টে ফিগার। হ্যাঁ এইগুলো আগে দেখো, তারপরে বুঝতে পারবে ব্যাপারটা কি ঘটেছে। দুটো পেয়ে গেলাম। এবার দেখো এখানে পাচ্ছি কতগুলো, এটা একটা 1, 2 ফিগার, তাই না? এখানে একটা 3টে পেলাম। এখানে দেখো 1, 2 ফিগার, এখান থেকে 3টে পেলাম। আর এখানে বুঝতে পেরেছো এই একটা 1, 2 ফিগার, এই 1, 2, এখান থেকে আরো 3টে পেলাম। তাহলে কতগুলি 3 হলো? 1, 2, 3, 4, 5, 3, 5, 15 আমরা পেয়ে গেলাম। আচ্ছা এই জায়গাটা একটা স্কোয়ার হয়েছে না, বুঝতে পেরেছো? এটা আমি বাকি রেখেছি, এটা 1, 2 করে দিতে পারতাম। এটা একটা ফরম্যাট আমরা ইউজ করবো, 1, 2, 3, 4, মানে 4 দুগুণে 8 এখান থেকে পেয়ে যাচ্ছি। কত পেলাম? 15, 8, 23 আমাদের গল্প শেষ। ক্লিয়ার কনসেপ্ট? প্রথমে 3টে করে নিলাম। আর এই ভিতরে আমরা জানি স্কোয়ারের যতগুলি ডায়াগোনাল থাকে আমরা একদিক থেকে শুরু করব, একদিকে এসে শেষ করব, তাকে ডাবল করে দেবো, আমরা ট্রায়াঙ্গেল ততগুলি পাবো। তাহলে 15, 8, 23 পেয়ে গেলাম। এবারে ব্যাপারটা ঘটেছে দেখো, 23 যখনই হয়ে গেল, এই যে 24, 25, এটা তো কাউন্ট করিনি না। আর দুটো কোথায় লুকিয়ে আছে বলো? যারা 27 বলছো, আমার তো 25 আসলো, তাহলে 25 চলে এসছে। বলো আর আছে কোথাও? এখনো আছে, ভালো করে দেখতে হবে। স্যার এটা তো আমরা ধরিনি, এখান থেকে এইটা, বুঝতে পেরেছো? আর এখান থেকে এইটা। চলো তার আরো দুটো অ্যাড করে দাও। এবার বলো দেখি এর বেশি কারো আসছে কি? 27-এর বেশি কারো হচ্ছে? হওয়া সম্ভব না, হলে সেটা ভুল। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। প্রত্যেকে ক্লিয়ার? 27। বলো এরকম ফিগার তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করলে বুঝতে পারবে। দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। চলো নেক্সট, তোমাদের ছোট থেকে বড়, যেটা তোমরা অ্যাসেন্ডিং অর্ডার আমরা জানি। এখানে অ্যাসেন্ডিং বলতে কি দুটো দিয়েছে না, দুটো দিয়েছে এখানে, বুঝতে পারছো? এটা অ্যাসেন্ডিং না, এটা জাস্ট ছোট কোনটা বড় কোনটা এটা তোমাকে বার করতে হবে, ছোট আর বড়। ঠিক আছে, তো ক্লিয়ার? বুঝতে পারছো এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? ফটাফট আমি কিছু বলবো না, প্রত্যেকে আনসার করো। যে এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশন দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটি সঠিক? কোনটি সঠিক? ট্রু। ঠিক আছে, কোনটি সঠিক? দ্রুত আনসার করো। শর্টকাট প্রসেস আছে স্যার। শর্টকাটটা কি করব? আমরা জানি কি এখানে আমরা কোনাকুনিতে গুণটা করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা দেখতে পাবো যে সঠিক আনসার কি হচ্ছে। হ্যাঁ, যেহেতু দুটি সংখ্যা বলেছে, খুব ইজিলি আমরা করে দিতে পারবো। ব্যাপারটা ঘটেছে কি বলো? ব্যাপারটা ঘটেছে অ্যাকচুয়ালি, ভেরি গুড, অনেক আনসার দিচ্ছ। তাহলে দেখো এখানে আমরা জাস্ট এই দুটোকে চেক করব, দুটো সংখ্যাকে আমরা চেক করে নেবো। সেটা হচ্ছে কি 9/16 বড় নাকি 13/24 বড়। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কি বলেছিলাম,
ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এটা গুণ করে আমরা এই দিকে তুলবো, হ্যাঁ মানে এই দিকে বসাবো, আর এটা গুণ করে আমরা এই দিকে বসাবো, মানে মাথায় বসাবো অ্যাকচুয়ালি। আমরা দেখি যে কে বড়। দেখো 4 9 36, 9 গুণে 18, মানে 216 এদিকে আসছে আমার, মানে মাথায় বুঝবো টপে। আর 3 6 18 16 208 এদিকে আসছে, মানে এটা টপ। আমরা টপটাকে খেয়াল করব যে মাথায় যে বড় সেই কিন্তু বড়। তাহলে বড় কোন দিকটা বড় হচ্ছে বলো, কোন দিকটা বড় হচ্ছে? এটা বড় হচ্ছে না, দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন 9 16 বড় হচ্ছে। তাহলে দেখা মাত্র আনসার করে দেবো স্যার এখানে সি, হ্যাঁ 9 16 গ্রেটার দ্যান 13 24, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট এটুকু করে নেবো, আমাদের 10 সেকেন্ড সময় লাগবে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি, কিচ্ছু না। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, দেখলাম কি কে বড়, এটা কোনাকুনি গুণ করে এটা রাখলাম, এটা কোনাকুনি গুণ করে এখানে রাখলাম। ওকে, বুঝতে পেরেছো? এইটা গুণ করে এখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ, আর এটা গুণ করে এখানে। চল আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরে একটা তোমাদের ভেন আছে, পরে একটা তোমাদের ভেন ডায়াগ্রাম করতে বলেছি, ভেন করতে বলেছি। দেখো ভেনটা দেখো, হর্স, মানকি এবং টাইগার। প্রত্যেকে দ্রুত আনসার করো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। একদম উড়িয়ে দাও, দেখবে আর উড়িয়ে দাও। প্রত্যেকে দ্রুত আনসার করো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমরা পাবে। ভেন করতে বলেছে, মানকি, হর্স এবং টাইগার। ঠিক আছে, দ্রুত আনসার। দেখো এই প্রশ্নটি তোমরা অনেকে সঠিক আনসার দিচ্ছ দেখতে পাচ্ছি, অনেকে আবার দেখো ব্যাপারটা ঘটেছে কি, এটা কিন্তু হর্স, মানকি, টাইগার, এটা পশু সবই, কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা। ঠিক হবে, ঠিক আছে। দিস ইজ দ্য রাইট আনসার অপশন এ। প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা হর্স করে দাও, এটা মানকি করে দাও, এটা টাইগার। হ্যাঁ অ্যানিম্যাল হবে, কিন্তু প্রত্যেকটা আলাদা প্রজাতি, হ্যাঁ শ্রেণী অ্যানিম্যাল, বুঝতে পারছো। কিন্তু হর্স এবং ঘোড়া তো এক না, তাই না? এই সরি, মানে হর্স এবং মানকি তো এক না, এবং টাইগারও আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো নেক্সট এটা হবে সঠিক, পারফেক্ট। চলো পরবর্তী প্রশ্ন। প্রত্যেকে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্নটি আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা যদি বাংলা করে দিই তোমরা প্রত্যেকে আনসার দিতে পারবে। দেখি আগে কি বলতে পারো, না হলে আমি বাংলা করে দেবো। চলো বাংলা বলে দিচ্ছি আমি একবার। রোহান অ্যান্ড রোহিত টুগেদার, রোহান অ্যান্ড রোহিত একসঙ্গে একটি কাজ 10 দিনে করতে পারে। ঠিক আছে, রোহান যখন একা কাজটি করে 15 দিন সময় নেয়, তাহলে রোহিত কাজটি একা কত দিনে করবে? প্রত্যেকে বুঝতে পেরেছো, একদম ইজি ফরম্যাট। ঠিক আছে, জলদি করে আনসার করে দাও। যখন একসঙ্গে বলেছি রোহান অ্যান্ড রোহিত, রোহান অ্যান্ড রোহিত একসঙ্গে বলেছে, তখন কত লাগছে? 10 দিন। যখন রোহান একা করছে, ঠিক আছে, রোহান যখন একা করছে তখন নিচ্ছে কত? 15 দিন। রোহিত যখন একা করবে তখন কতদিন সময়? এই ফরম্যাটটা প্রত্যেকে জানো, যে ফরম্যাট হচ্ছে আমাদের এবি বাই বি মাইনাস এ, ব্যাস এটুকুই, এটুকুই, আর কিছু। ঠিক আছে, যখন দুজনে একসঙ্গে বলবে, একজন বলে দেবে আরেকজন বার করতে বলবে, তোমরা জাস্ট এটা মনে রাখবে, এবি বাই বি মাইনাস এ বা এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, যেটা মনে রাখতে পারো। 10 গুণ 15 করে দাও, নিচে 15 থেকে 15টা বড়, তো 15 থেকে 10 বাদ দাও, বি মাইনাস এ মানে 5। চলো 30। এটা একদম মুখে মুখে হয়, তবু আমি করে দিলাম। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, একদম সিম্পল প্রশ্ন। তো ঘাবড়ানোর কিছু নেই। মেন ফ্যাক্টর হচ্ছে সময়ের ভিতরে করা, টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর হয়ে যায়। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন যদি তোমরা, একটা কথা বলি তোমাদের, ক্যালকুলেশনের ব্যাপারটা, প্রতিটি প্রশ্ন যদি ক্যালকুলেশন করতে যাও মিনিমাম তোমাদের 1 মিনিট লাগবে, 1 মিনিট। তো কিছু প্রশ্ন আমরা ক্যালকুলেশন উড়িয়ে দেবো, আমরা করব কি উইদাউট ক্যালকুলেশন, আমরা চেষ্টা করব পরীক্ষার সময়। হ্যাঁ অনেকে বলতে পারে স্যার ক্যালকুলেশন করে দিন, ধরে ধরে করে দিন। হ্যাঁ ধরে ধরে এখন করে দেবো, আমার 5 মিনিট লাগুক, কোনো সমস্যা নেই। পরীক্ষার সময় তোমরা এই ভুলটা করবে না, ক্যালকুলেশন জায়গা থাকবে, তুমি আনসারটা দাগিয়ে দিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমার ক্যালকুলেশনকে দেখতে আসবে না, তুমি কতগুলি অ্যাটেম্প্ট করেছো সেটাই তো তোমার কাউন্ট হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার?
ক্লিয়ার প্রত্যেকে? এই প্রশ্নটির কথা আমি যদি বলি, দেখ এই প্রশ্নটি আমি কিন্তু কোনো ক্যালকুলেশন করবো না, উইদাউট ক্যালকুলেশন আমি তোমাদের বলে দেবো যে কি করবে স্যার। ঠিক আছে, এখানে দেখো 16,000 টাকার 2 বছরে 10% সুদের হারে, ভালো করে বুঝবে, বার্ষিক 10% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন কিনা সুদটা সেমি অ্যানুয়ালি কাউন্ট হচ্ছে, মানে 6 মাস অন্তর কাউন্ট হচ্ছে। প্রত্যেকে ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? না হলে আমি বলে দেবো 16,000, আবার বাংলায় বলছি দেখো, 16,000 টাকার 2 বছরের বার্ষিক 10% সুদের হারে মানে জটিল সুদ কত হবে যখন কিনা সুদটি 6 মাস অন্তর কাউন্ট হচ্ছে, বলো। এই প্রশ্নটি দেখো আমি তোমাদের বলেছিলাম যে স্যার এখানে যখন 2 ইয়ার্স বলেছে না, সেমি অ্যানুয়ালি মানে 6 মাস অন্তর, মানে পর্ব কতগুলি হবে? 2টা হয়ে যাবে 4, তাই না? 1 বছরে 2টো, 2 বছরে 4টে পর্ব। আর রেট অফ ইন্টারেস্টকে আমি করতে বলেছিলাম কি, হাফ করতে বলেছিলাম, 10কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 5। কেন বলেছিলাম বলো? কারণ আমরা জানি কি ফুল 1 বছরে কাউন্ট হলে 10% আমরা পেতাম, এটা আমরা হাফ করে দিচ্ছি, মানে 10-এর হাফ করে দাও, মানে 6 মাসে কাউন্ট হচ্ছে কত? 5% এদিকে, ওইদিকে আরো 5%, বুঝতে পারছি? ওই জন্য রেট অফ ইন্টারেস্টটা হাফ করে নেওয়া। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চল এবার ব্যাপারটা কি ছিল, 5% মানে তোমার দেখে বুঝতে হবে স্যার 5% মানে কি আমাদের, 5% মানেই 1/20, তাই না? মানে উপরে যাবে 21, নিচে যাবে 20। আচ্ছা, আর কিছু করবো না আমরা, দেখো ইউনিট ডিজিট ট্রিক করব। দেখো 21-এর মাথায় 4 যদি নাও, তোমার অ্যাকচুয়ালি 9 পর্যন্ত আমরা প্রত্যেকে জানি 9261 না, তার সঙ্গে আরেকটা 21 গুণ করো, আর এখানে একইভাবে 16,000ই হচ্ছে না, প্রত্যেকে বুঝতে পারছো? 20-এর কিউব মানে 8,000, 8,000 ইন্টু 2 মানে 8 দুগুণে 16, একটা শূন্য বাড়বে। ঠিক আছে, দেখো ব্যাপারটা যেটা আমি বোঝাতে চাইছি যে এখানে তোমাদের যে গ্যাপটা নেবো সেটাই আমাদের সিআই, না সেটাই আমাদের সিআই হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটা কিচ্ছু করার দরকার নেই, এই ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম 1 মিনিট লাগবে। আমি যেটা বলছি শোনো, এসব কিচ্ছু করার দরকার নেই। তোমার দেখো এই লাস্ট ইউনিট ডিজিট ট্রিক্স, ইউনিট ডিজিট কি বলো? ইউনিট ডিজিট, হ্যাঁ। এখানে দেখো লাস্ট 1-1 1 তো আসবেই না, এখানে শূন্য আছে যেহেতু, তাহলে মাইনাস যখনই করবো 1 কিন্তু আমার ইউনিট ডিজিট দেবে। হ্যাঁ, তাহলে ইউনিট ডিজিট জিন্দাবাদ। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ইউনিট ডিজিট ট্রিক্স আমরা করব। প্রত্যেকে দেখো তাহলে এখানে রাইট আছে, কিছু বুঝলে? উইদাউট সলিউশন এগুলো কিচ্ছু করতে লাগে না, এগুলো জাস্ট মানে মাইন্ড ক্যালকুলেশন তোমার হয়ে যায়। ঠিক আছে, ইউনিট ডিজিট দেখো যে এখানে 1 আসছে স্যার, বাকিগুলো সব 0 আছে না, আউট করে দাও, ভ্যানিশ করে দাও। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, তাহলে এটা হবে আমার অপশন বি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে আমরা পরীক্ষায় করে নেব, কোনো গুণটুন করার দরকার পড়বে না। করলে করতে পারো, ধরে ধরে করতে পারো, টাইমটা অনেক বেশি চলে যাবে। এগুলো এখন থেকে শিখে রাখো, ইউনিট ডিজিট ট্রিক্স। 1 কিন্তু তোমার অপশন বিতে আসে, লাস্ট ডিজিট। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট। এটা দেখো তোমাদের ত্রিকোণমিতি থেকে একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রত্যেকে পারবে। চলো জলদি করে আনসার দাও দেখি। চলো কি বলেছে, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল 3। তাহলে ভ্যালু বার করো tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। ওকে বলো, প্রত্যেকে সঠিক আনসার দাও। প্রত্যেকে 8 হবে, 4 হবে, 6 হবে না 3 হবে? দেখো এখানে ব্যাপারটা ঘটেছে কি, এই জিনিসটা 3 দিলে এটা ভ্যালু 3 দেবে, এটার ভ্যালু 3 দেবে। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আসবে, একদিনে আসবে না। কারণ স্যার আমরা জানি tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, tan টু দি পাওয়ার 4 আছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা তার স্কয়ার। হ্যাঁ, মানে 4টাকে 2 দিয়ে করে নিলাম, আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি। এটা tan স্কয়ার থিটা,
তাহলে এই জিনিসটা দিয়ে চেঞ্জ করব, ঠিক আছে। tan স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দাও sec স্কয়ার থিটা মাইনাস 1 আর স্কয়ার করে দাও, আর এখানে তো sec স্কয়ার থিটা মাইনাস 1 বসবে। তাহলে এই জিনিসটা দেখো যখন স্কয়ার ভেঙে দেবো না, এটা আবার কি sec টু দি পাওয়ার 4 হয়ে যাবে না, মাইনাস 2 sec স্কয়ার থিটা প্লাস 1, এদিকে যা ছিল সেটা থাকবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই মাইনাস 1 এই মাইনাস প্লাস 1 হটিয়ে দাও, এখানে মাইনাস 2 মানে মাইনাস 2 sec স্কয়ার থিটা থেকে একটা sec স্কয়ার আউট করে দাও, তাহলে পড়ে থাকে কি আমার স্যার sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। কিছু বুঝলে? এই জিনিসটা এবং এই জিনিসটা কি আলাদা? কখনোই না, একই জিনিস। দেখেই বোঝা যাচ্ছে যে এটা মাইনাস আছে এটা প্লাস আছে, একটার সঙ্গে একটা কেটে কুটে যাবে, তাহলে এই জিনিসটা আবার চলে আসবে। তাহলে দিস ইজ দ্য রাইট আনসার, অপশন ডি না? বুঝতে পেরেছো? অপশন ডি তে বসে আছে তোমার 3। প্রত্যেকে ক্লিয়ার? এই জিনিসটা যা ওই জিনিসটা সেম টু সেম, একটু তোমাকে বুঝতে হবে। দেখেছো এটা কিন্তু তোমাদের PYQ বেস। এই প্রশ্নটি আমি তোমাদের আগে হয়তো করিয়েছি, এই প্রশ্নটি আমি তোমাদের ক্লাসে আগে হয়তো করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই প্রবলেমটি বুঝতে পেরেছো? PYQ বেস তোমাদের পরীক্ষায় এসছে, ঠিক আছে। নেক্সট চলো ফটাফট আনসার করো, প্রত্যেকে দ্রুত আনসার করো, দেখি ফটাফট আনসার করো। যে স্টেটমেন্ট বলেছে নো কাউস আর ক্যাট, অল ক্যাটস হ্যাভ মাস্টেজ, ঠিক আছে, মানে হচ্ছে এটা বলো তো কি? নো কাউ কোনো গরু তোমার বিড়াল নয়, কিন্তু সমস্ত বিড়ালের গোপ আছে, গোপ, ঠিক আছে, এটা তোমরা জানো প্রত্যেকে, এটা মানে হচ্ছে গোপ, ঠিক আছে। তো দ্রুত আনসার করো। এই দুটো সিদ্ধান্ত এবং অ্যাজাম্পশন বা কনক্লুশন বলেছে তোমার দুটো। সাম কাউজ আর ক্যাটস, দেখো একদম ক্লিয়ার ভাবো, নো কাউ আর ক্যাট বলেছে, তাহলে সাম কাউ আর ক্যাট কি করে হবে? কখনোই হতে পারে না। অল ক্যাটস হ্যাভ মাস্টেজ, মানে সব বিড়ালের আমাদের গোপ আছে, তাহলে এটা বলেছে সাম কাউ হ্যাভ মাস্ট। কিছু কাউ, গরুর কোনো গোপ থাকে, যদিও থাকে এখানে কিন্তু নেই, কারণ এখানে তো কোনো গরু ক্যাট না বলেছে, নো কাউজ আর ক্যাট, তাহলে এখানে কোনো সম্ভাবনা নেই। অপশন এ মানে 1 এবং 2 দুটোই রং, ঠিক আছে, দুটোই আমাদের দিল কি বোথ রং। চলো নেক্সট, এগুলো দেখো প্রতিটি প্রশ্ন তোমরা পারবে করতে, একটু ফাস্ট করার চেষ্টা করো। আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন আমি চলে গেলাম, দ্রুত আনসার করো। একটা তোমাদের ফিগার দেওয়া আছে, সেখান থেকে দেখো তোমরা যত ফাস্ট করবে আমি ম্যাক্সিমাম প্রশ্ন আমি করে দেবো। আজকে একটা সেশনই তোমাদের রাখছি, ঠিক আছে। এই সেশনটি প্রত্যেকে শেয়ার করে দাও, দ্রুত তোমরা লাইক করে দাও যে স্যার এরকম ক্লাস চাই কিনা, একবার ইয়েস করে দাও, প্রত্যেকে থামস আপ করে দাও স্যার এরকম ক্লাস চাই, তাহলে আমি এইভাবেই তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে, রেগুলার। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কি এই অ্যান্সার প্রবলেম ফিগার, সেখান থেকে তোমাকে অ্যান্সার ফিগারে আসতে হবে। आंसर फिगर देखो, आंसर फिगर देखे आंसर दो ए बी सी और डी, फटाफट आंसर दो ए बी सी और डी जल्दी। देखते पाচ্ছ এরোপ্লেন, একটা এরোপ্লেন উঠছে, এই যে এরোপ্লেন উঠছে গিয়ে আবার এইদিকে আবার ফিরে আসছে আবার, ঠিক আছে, মুখটা নিচের দিকে হয়ে গেছে, আবার এইদিকে আসছে, ইচ্ছা হচ্ছে উঠতে, যেমন খুশি তেমন উঠছে। তাহলে এখানে কি হবে দেখা মাত্র বলে দেওয়া উচিত স্যার এটা কিন্তু ইয়েস এটা কিন্তু এটা ওইদিকে ছিল, এটা এদিকে ছিল, এদিকে যাবে, হ্যাঁ এটা এই মুখটা এদিকে যাবে, ঠিক আছে, আর সবকিছু থাকবে, ডানা কোনা সবকিছু থাকবে, বুঝতে পেরেছো না? কিন্তু হবে না, ডানা টানা সবকিছু থাকবে। অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো? অপশন এ তেই যাচ্ছে সঠিক বা পারফেক্ট যাচ্ছে এতে, বি তে তো হবে না, অর্ধেক বেরিয়ে গেছে, ডানাটা কোথায় উড়ে গেছে, এটা তো মনে হচ্ছে এরোপ্লেন ক্র্যাশ হয়েছে, ঠিক আছে, সবকিছু খুলে টুলে গেছে, বুঝতে পারছো? তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ, বুঝতে পারছো যে এটা হলো ওটা হবে, অপশন এ, এটা দেখা মাত্র বাচ্চাদের মতো প্রশ্ন। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন করে দিলাম। এই জিনিসটা দেখো, দেখি কে বলতে পারে, ইন্টারেস্টিং একটি প্রশ্ন, আমি কিছু বলবো না, তোমরা আগে বলো হিন্দি কাদের কাদের বলো, বুঝতে পারছো? একটা প্রশ্ন তোমাদের রেখেছি, ইচ্ছা করে রেখেছি, দেখি কে বলতে পারে, পড়ে না একদম কনসেপ্ট ক্লিয়ার করো, দেখে বোঝা যাচ্ছে এটা মহাসাগর, বুঝতে পারছো? মহাসাগর, এটা কি জাহাজ, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কি বলো কি আছে, এটা হিন্দি পড়তে পারো? ওয়েল মানে কি তিমি, চলো বাংলা করে দিই, চলো এবার তো অসুবিধা হবে না, না
তিমি একটা রেখেছি, দেখি তোমরা কতজন হিন্দি পড়তে পারো। এটা হচ্ছে মহাসাগর। এই তিনটে থেকে তোমাকে ভেন করতে হবে, এ বি সি অর ডি। ফটাফট আনসার দাও, এ বি সি অর ডি। চলো ঠিক আছে, তিমি জাহাজ মহাসাগর, তিমি জাহাজ মহাসাগরের সঠিক ভেন কি হবে? সঠিক ভেন কি হবে প্রত্যেকে বলো, এ বি সি অর ডি। ভেরি গুড, অনেক আনসার দিচ্ছ। দেখো মহাসাগর তোমাকে ধরে নিতে হবে যে মহাসাগরের স্যার তিমি তো থাকবেই, সমুদ্র বা মহাসাগরে তোমাদের তিমি তো স্যার থাকবেই না, তো অপশন বি গেল সঠিক আনসার। এটা যদি মহাসাগর সি হয়, এটা সি আছে এখানে, একটা সি আছে বড় করে দিলাম, আর এ হচ্ছে আমাদের তিমি, আর বি হচ্ছে জাহাজ। দেখো সমুদ্রের জাহাজ বা মহাসাগরের জাহাজ তো চলবেই, ঠিক আছে, তো এটা হবে সঠিক আনসার অপশন বি। বলো প্রত্যেকে ক্লিয়ার? নেক্সট, ঠিক আছে চলো। তো স্টেটমেন্ট এন্ড কনক্লুশন প্রত্যেকে দ্রুত আনসার করো, প্রত্যেকে ফার্স্ট আনসার করো। কি বলেছে দেখো এখানে, সাম মেটালস আর আয়রন, সাম মেটালস আর আয়রন, কিছু ধাতু হলো লোহা, আর একটা বলেছে সাম আয়রনস আর হেভি, কিছু লোহা হলো ভারী, ঠিক আছে। কনক্লুশনে এসো, অল আয়রন আর মেটাল, সব লোহা হলো ধাতু, অল হেভি আর মেটালস, সব ভারী হলো ধাতু, ঠিক আছে। একটা মানে বুঝতে পারছো, আমি কিছু বলবো না, প্রত্যেকে সঠিক আনসার দাও যে এখানে কোনটা সঠিক হচ্ছে। অপশন এ মানে 1 নম্বর কনক্লুশন ঠিক না 2 নম্বর ঠিক না দুটোই ঠিক নাকি দুটোই ভুল, প্রত্যেকে সঠিক আনসার দাও। বোথ রং নাকি এক ঠিক, দুই ঠিক নাকি দুটোই ভুল। ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এখানে কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, সাম দেওয়া আছে না, সাম দেওয়া আছে, এখানে অল বলেছে, কি করে ঠিক হয়? তো বোথ রং, এখানেও বোথ রং, এখানেও বোথ রং, ঠিক আছে। ঠিক আছে, কিছু কথাটা যদি এখানে ইনক্লুড থাকতো তাহলে কিন্তু আমাদের এটা অল যদি এখানে দিত, এখানে সাম দিত, তাহলে কিন্তু ঠিক হতো। এখানে সাম বলেছে, এখানে অল বলেছে, কখনো সম্ভব নয় এটা কিন্তু, ঠিক আছে। অল আয়রন কখনোই মেটাল, সাম মেটাল আর আয়রন বলেছে, তাহলে অল আয়রন কখনোই মেটাল হবে না। সাম আয়রন আর হেভি বলেছে, তাহলে অল হেভি মেটালস কি করে হয়? কখনো হবে না, দুটোই গলত, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে এগোই। প্রত্যেকে ভালো লাগলে একটা করে লাইক করে দাও, প্রত্যেকে বলো স্যার কেমন লাগছে, এরকম সেট যদি তোমরা পেতে চাও প্রত্যেকে সেটাকে লাইক শেয়ার করতে থাকো। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে এগো দ্রুত। ওকে দেখো এখানে একটা প্রশ্ন আছে, তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি পড়ে দিচ্ছি। একটি কেক আছে, একটি কেক শেয়ার করছে কতজন? 5 জন মিলে খাচ্ছে, ঠিক আছে। 5 ফ্রেন্ড, 4 জন খেয়ে ফেলেছে, 1 এর 8 1 এর 6 মানে নিয়ে নিয়েছে, এবং 5 এর 12 1 এর 12, 4 জন নিয়েছে কত? 1 এর 8 1 এর 6 5 এর 12 1 এর 12 অংশ নিয়ে নিয়েছে, একজনের ভাগ পড়ে আছে, সেই একজন কতটা পাবে সেটাই বলেছে। কত পাবে? 5 এর 24, 3 এর দেখো 3 এর 8 1 এর 6 নাকি 1 এর 4। দেখো এই প্রশ্নটি আমি তোমাদের বলবো উইদাউট পেন তোমরা ঠিকই কিন্তু করে দিতে পারবে, উইদাউট পেন না ছবিয়ে করে দিতে পারবে। কিভাবে করবে স্যার, কিভাবে করবে প্রত্যেকে দেখে নাও, টেকনিক গুলো শিখে নাও। এখানে এলসিএমটা করো না, এলসিএম করো, 8 6 12 12, এলসিএম কত দিচ্ছে? এলসিএম দিচ্ছে আমার কত? 24। একমাত্র এখানে একটাই 24 আছে। কনসেপ্ট ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাদের টাইম সেভ করবে পরীক্ষার সময়, এভাবে করবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আরেকটু করতে হবে। টোটাল আমরা ধরবো, টোটাল কেক হচ্ছে আমার 1 অংশ, ঠিক আছে। তাহলে খেয়ে ফেলেছে কতটা? খেয়ে ফেলেছে আমার 1 1 এর 6 5 এর 12 1 এর 12, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো টোটাল আমাদের এলসিএম করো 24, এখানে কত? 3 4, তাহলে দেখো টোটাল আমাদের 19 দিচ্ছে না, 19/24 এই অংশটি খেয়ে ফেলেছে 4 জনে, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমার কত? 1 থেকে বাদ দিয়ে দাও, 19/24 বাদ দিয়ে দাও, ব্যাপারটা তো একই হলো না, 5 এর 24। তাহলে আমি দেখা মাত্র বলে দিয়েছিলাম দিস ইজ দ্য রাইট আনসার অপশন এ, ঠিক আছে। এগুলো কিন্তু করতে হলো না, এটা করতে তোমার 30 সেকেন্ড তো লাগবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড তো লাগবে। এইভাবে তোমরা টাইমটাকে সেভ করবে, বোঝাতে পারলাম? নেক্সট চলো দ্রুত আনসার করো প্রত্যেকে। প্রবলেম ফিগার দেখো এবং আনসার করো, ফটাফট আনসার দাও। প্রবলেম ফিগার থেকে আনসার ফিগারে চলো, প্রবলেম ফিগার থেকে আনসার ফিগার। প্রবলেম ফিগার কিভাবে গেছে এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখো কোথা থেকে কি হয়েছে। এখানে দেখো 3টে আছে, 4 নম্বরটা তোমাকে বার করতে হবে।
ঠিক আছে, দেখো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ না, এখানে একটা জিনিস বলে দিই, এখানে দেখো দুটো প্লাস আছে, এখানে হচ্ছে ঠিক আছে একটা প্লাস আছে, কথা বুঝতে পারছো? এখানে আবার দুটো প্লাস আছে, পরেরটা কিন্তু একটা প্লাস হবে, পরেরটা কি হবে একটা প্লাস হবে, এবং মুখটা বুঝতে পারছো মুখটা কেমন যাবে, দেখো এভাবে গেছে, এভাবে গেছে, এভাবে গেছে, এভাবে গেছে, তাহলে এটা এভাবেই যাবে। অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট বুঝে নাও প্রত্যেকে, সঠিক অ্যান্সার এটাই যাবে। চলো নেক্সট, ওকে অপশন ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো প্রত্যেকে দেখো, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন তোমাদের বুঝতে যদি সমস্যা আমি পড়ে দেবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো। কি বলেছে এখানে, অল কার্স আর জিপ, সমস্ত গাড়ি হলো তোমার জিপ, ঠিক আছে, অল জিপস আর ফোর হুইলার, সব জিপ হলো তোমার চার চাকা, ঠিক আছে। তাহলে কনক্লুশন দিয়েছে অল ফোর হুইলার্স আর কার্স, হ্যাঁ সমস্ত চার চাকা হলো গাড়ি, সাম ফোর হুইলার্স আর জিপ, কিছু ফোর হুইলার তোমার জিপ বলছে। প্রত্যেকে বলো অপশন এ না অপশন বি, না এক দুই মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। চলো ভেন করে যদি দেখা যায়, অল কার সমস্ত কার আমাদের জিপে পড়ে যাচ্ছে না, জিপে পড়ে যাচ্ছে জিপ। অল জিপস আর অল জিপস ফোর হুইলার, ঠিক আছে ফোর হুইলার। তাহলে ব্যাপারটা করে হচ্ছে অল ফোর হুইলার্স আর কার্স, কি করে সম্ভব অল ফোর হুইলার্স কারে কি করে ঢুকবে, এটা রং করে দিলাম, হ্যাঁ এটা কখনো ঢুকবে না, সাম হলে হতো, সাম ফোর হুইলার্স কিছু চার চাকা, জিপ তো অবশ্যই হবে না কারণ পুরোটা জিপ, তাহলে কিছু চার চাকা জিপ হবে। দিস ইজ দ্য রাইট অপশন, বি হলো আমাদের, বা অপশন 2 নম্বরটা আমার রাইট হলো। ঠিক আছে প্রত্যেকে ক্লিয়ার, সাম থাকলে এটা নিতে পারছি, অল থাকলে এটা হবে না। চলো একটু ফাস্ট করছি। নেক্সট দেখো একটা স্টেটমেন্ট আছে, দেখো যত ফাস্ট করবে আমি ততগুলো প্রশ্ন তোমাদের করিয়ে দেবো, অনেকগুলো প্রশ্ন আছে তোমরা জানো ম্যাথে, ম্যাথ বলছি তোমাদের ওভারঅল তোমাদের কতগুলো থাকে সম্ভবত তোমাদের 25-50 তারও বেশি থাকে সম্ভবত, 30-60 থাকে, ঠিক আছে 40 তোমাদের জিআই থাকে জিকে থাকে। তো সেভাবে তোমরা প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করো, আমি রেলওয়ে গ্রুপ ডির কথা বলছি, ঠিক আছে, তো সেটা তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। ওকে জলদি আসতে প্রত্যেকে স্টেটমেন্ট একটা বলেছে, দেখো যারা বুঝতে পারছো না আমি পড়ে দিচ্ছি। এভরি সিটি মাস্ট হাউস অ্যান ইকোলজিক্যাল পার্ক, সে দ্য মেয়র টু হিজ সেক্রেটারি, ঠিক আছে মেয়র তার সেক্রেটারিকে বলেছে যে প্রতিটি মানে শহরই যেন ইকোলজিক্যাল পার্ক হয়, প্রতিটি বাড়ি তার সঙ্গে, ঠিক আছে এরকম একটা কথা বলেছে মেয়র তার সেক্রেটারিকে। কেন, একটা অ্যাজাম্পশন তুমি করতে পারো, অনুমান করতে পারো কেন এরকম কথা বলেছে। অ্যাজাম্পশন 1 কি বলেছে দেখো, ইকোলজিক্যাল পার্ক ইমপ্রুভ গ্রিন কভার, ইকোলজিক্যাল পার্ক আমাদের সবুজকে আরো বাড়িয়ে দেয়, এটা বলতে পারো যে সবুজে আচ্ছাদন করে রাখে, ঠিক আছে কভার কথা এখানে এইভাবে ইউজ হবে। ইকোলজিক্যাল পার্ক হেল্প রিডিউস এয়ার পলিউশন, ইকোলজিক্যাল পার্ক আমাদের এয়ার পলিউশনকে রিডিউস করে, কমিয়ে দেয়, আমাদের বায়ু দূষণকে কমিয়ে দেয়। তা দুটো অ্যাজাম্পশন আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে, প্রত্যেকে বলো তোমাদের কি হচ্ছে। আমার তো দুটো অ্যাজাম্পশনই রাইট মনে হচ্ছে, দুটোই রাইট আছে, বোথ 1 and 2 বোথ ফলো বা রাইট। এখানে অনুমান করতে বলেছে, অনুমান, অ্যাজাম্পশন এবং কনক্লুশন দুটো একটু আলাদা আছে, এখানে দুটো অনুমানই কিন্তু সঠিক, বোঝাতে পারলাম বলো। এটা স্টেটমেন্ট কেন তার উপরে তুমি অনুমান করতে পারো, ইকোলজিক্যাল পার্ক ইমপ্রুভ গ্রিন কভার, এটা তো অবশ্যই হবে, আর ইকোলজিক্যাল পার্ক যদি থাকে তাহলে অবশ্যই সেটা রিডিউস করবে এয়ার পলিউশন, ঠিক আছে দুটোই ঠিক আছে, এখানে অপশন এ এন্ড বি বোথ রাইট। ঠিক আছে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে গেলাম, প্রত্যেকে দ্রুত আনসার করো। ত্রিকোণমিতি দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতি তোমাদের কদিন আগে কিন্তু সাইন এ সাইন বি এগুলো আমি শিখেছিলাম, সেখান থেকে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, তো আশা করি প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো। চলো না হলে আমি তো আছি, তো প্রত্যেকে শেষ অবধি দেখো সেশনটি কেমন লাগে। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু আমি সেট করে রেখেছি পিওকিউ বেস, তো এটার মাধ্যমে কি হবে স্যার, তোমাদের স্পিডটা বাড়বে, তোমাদের অ্যাকুরেসি তোমরা কতটা ঠিক করতে পারছো সেটা তোমরা চেক করে নিতে পারবে, হ্যাঁ আর দুর্দান্ত তোমাদের প্রিপারেশন হবে। যদি এরকম ক্লাস পেতে চাও প্রত্যেকে কমেন্ট করবে স্যার না ঠিক আছে এভাবেই চলো, এইভাবেই হোক, ঠিক আছে ঠিক আছে চলো। তো প্রত্যেকে সঠিক আনসার দাও, এ বি সি অর ডি কি
কি হচ্ছে এখানে সঠিক আনসার? এই প্রশ্নটি আমি তোমাদের বলবো কিভাবে করবে, ঠিক আছে? দেখা মাত্র আনসার করবে, কোনো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট একটা লাইন করলে তোমরা বুঝতে পারবে স্যার কি হচ্ছে। ঠিক আছে, ভেরি গুড, অনেকে বুঝতে পেরেছো। দেখো এখানে তোমরা যদি একটা লাইন করো যে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো এটা এবং এটা আমরা কি জানি উপরে উঠবে না, যখন এলসিএম নেবো, অ্যাকচুয়ালি আমরা এলসিএম যখন নেবো এখানে এলসিএম চলো দেখিয়ে দিই। এটা দেখো cos a আছে মাইনাস cos b, আর এখানে আছে সাইন এ, এলসিএম করছি একটু দেখে নাও, মাইনাস, এগুলো করতে লাগে না, কেটে যাচ্ছে উপরে সব, দেখো তাহলে এখান থেকে যখন এলসিএম করবো মানে দেখো a প্লাস বি এ মাইনাস বি, মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন এ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কনসেপ্ট ক্লিয়ার? একটা মাইনাস আছে না। পরে দেখো কি আছে তোমার cos স্কোয়ার, একইভাবে cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার বি হবে না, ঠিক আছে? যেহেতু এখানে মাইনাস টার্মগুলো আছে, ঠিক আছে, এটা আমরা মাইনাসটা ঘুরিয়ে দেখতে পাবো যে এখানে সাইন কজ আমরা 1 করে দেবে এবং এটা আমাদের 1 করে দেবে, আমাদের সবকিছু কেটে আমাদের 0 করে দেবে, অ্যাকচুয়াল আমাদের 0 হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? উপরে পোর্শনটা আমাদের 0 হবে কারণ এই সাইনের সঙ্গে কজ নেব, এই সাইনের সঙ্গে এটা নেব, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমার 1 দেবে না, 1 মাইনাস 1 0 করে দেবে, উপরে কত করবে 1 মাইনাস 1 0 করে দেবে, ঠিক আছে? এখান থেকে মাইনাসটা কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এই অবধি তোমরা দেখে বুঝতে পারছো যে অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার হবে। উপরটা 0 করে দিচ্ছে, তাহলে 0 বাই যাই থাকবে 0 করে দেবে, ঠিক আছে? চলো আচ্ছা, আরেকটা ভাবে করতে পারো, এটা তোমরা পূরক কোণে করে নিয়ে যেতে পারো, পূরক কোণ দিয়ে করে দিতে পারো। হ্যাঁ, এখানে এ বি সবসময় পূরক কোণে থাকে, ঠিক আছে? কসটাকে চেঞ্জ করে তোমরা সাইনে নিয়ে যেতে পারো, সেটা করতে পারো। তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছি সব কেটে করে 0 করে দেবে, হ্যাঁ, উপরটা 0 হবে। দেখো নেক্সট প্রশ্ন তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ, একটা তোমাদের বীজগণিত থেকে একটা প্রশ্ন আছে, অ্যালজেব্রা থেকে, প্রত্যেকে দ্রুত আনসার করার চেষ্টা করো, দেখি কে বলতে পারে এটা। চলো চলো চলো, খুব সুন্দর সেশন তোমাদের জন্য, কিন্তু প্রশ্নগুলো এভাবে এনেছি, প্রত্যেকে দেখতে থাকো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন? এই ভ্যালু তোমার এটার সঠিক ভ্যালু কি দেবে? 4 1 2 না 0? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো এইগুলো দেখা মাত্র অ্যান্সার করতে হবে তোমাদের, দেখা মাত্রই তোমাদের অ্যান্সার করে দিতে হবে। স্যার এখানে কি বলেছে? এই ফরম্যাটটা আমরা চিনি তো না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, মনে আছে? a কিউব প্লাস b কিউব, আমি এটাকে a ধরছি, এটাকে b ধরছি, এটাকে c ধরছি, হ্যাঁ, বা xy ধরে নিলাম, তাহলে সুবিধা হবে বুঝতে। x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল 0, এটা আমরা জানি, এটা ফরম্যাট, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এই জিনিসটা সমান আমরা এটা লিখতে পারি না? কনসেপ্ট ক্লিয়ার? এই জিনিসটা সমান আমরা কি লিখতে পারি? এটা ওদিকে পাঠিয়ে দাও, মানে এক্স কিউব ঠিক আছে, তাহলে এই জায়গাটা এটা পুট করে দাও, হ্যাঁ, মানে এটা কেটে 1 করে দেবে। কনসেপ্ট ক্লিয়ার? এখানে এক্স ওয়াই জেড মানে কি? a মাইনাস বি না, মানে 3 উপরে হবে a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস সি, নিচে দাঁড়াবে কি 3 আছে, a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস আউট। চলো, তো সবকিছু কেটে গেলে জানি আমরা 1 থাকে একটা, ঠিক আছে? নেক্সট
দেখো একটা এগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে সব শিখে যাবে তোমরা। যাদের ভুলে গেছো আবার মনে করো, মনে করার চেষ্টা করো। দেখো এখানে একটা তোমাদের টাইম অ্যান্ড স্পিড থেকে দিয়েছে, খুব ইজি একটা প্রশ্ন। একটা ড্রাইভার ড্রাইভস আ কার, একটা গাড়িকে চালাচ্ছে 15 মিটার পার সেকেন্ড এই গতিবেগে, ঠিক আছে। এবার কি বলেছে, কিছু ডিস্টেন্স কভার করেছে এই গতিবেগে, তাহলে সে 3 ঘন্টা 20 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? 200 কিমি, অপশন এ 200 কিমি, অপশন বি 165 কিমি, অপশন সি 150 কিমি, অপশন ডি হচ্ছে তোমাদের 180 কিমি, ঠিক আছে। দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো। দেখো 15 মিটার পার সেকেন্ড একদম সোজাভাবে উড়িয়ে দেবে। মিটার পার সেকেন্ড থেকে তোমার যেতে হবে কোথায়, কিমি পার আওয়ারে, মানে 18/5 করে নাও। আচ্ছা এটা আমরা চলে গেল কোথায়, ঘন্টাতে না, তাহলে ঘন্টাটাকে আমরা একটু মডিফাই করব। 3 ঘন্টা 20 মিনিটকে আমরা লিখতে পারি 3 আওয়ার প্লাস হাফ, 3 পূর্ণ 1/3 লিখতে পারি, কারণ 20 মিনিটকে 1/3 লিখতে পারি। 1 ঘন্টার 1/3 অংশ মানে 20 মিনিট না, 9 × 10 10/3 করতে পারি এটাকে। এটা মডিফাই করলাম, ঠিক আছে, 10/3 এটা গুণ করে দাও, ব্যাস। মানে এত ঘন্টায় কতটা যাবে, আউট করো 180, ঠিক আছে। এভাবে করবো, সঠিক আনসার আমাদের অপশন ডি তে গেল। ক্লিয়ার প্রত্যেকে? অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। চলো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকে সেশনটিকে লাইক করে দাও, সেশনটি ভালো লাগলে আমি কিন্তু এরকমই সেশন তোমাদের জন্য রেগুলার নিয়ে আসবো, যদি তোমরা চাও আর কি। ওকে চলো নেক্সট দেখো তোমাদের একটা, এটাকে কি বলে, কি বলতে পারে, পাই চার্ট বলে, ঠিক আছে, না এটাকে বলে তোমাদের বৃত্ত গলা, ঠিক আছে। চলো প্রত্যেকে জলদি করে আনসার দাও। রেলওয়ে পরীক্ষায় এরকম প্রশ্ন তোমরা বহু পাবে। যারা বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি যে এখানে ম্যানুফ্যাকচার, যেটা ম্যানুফ্যাকচার টোটাল হচ্ছে কত, টোটাল আমাদের হচ্ছে কত, 12,40,000, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। এটাকে আমরা কি করি, টোটাল পার্সেন্টেজটা দেখে নিই যে 100 আছে কিনা। 100 আছে, দেখে নাও, যোগ করে এখানে তোমাদের দিচ্ছে কত, 30, 40, 70, 30, মানে টোটাল 100% আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমার দরকার এলএমএন, কি দরকার জানতে চাইছি, এলএমএন কতটা ম্যানুফ্যাকচার করেছে, ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 30% দেখতে পাচ্ছ এলএমএন, এটা এলএমএন ঘর 30%, তাহলে জাস্ট এটা 30% করে দাও। এটা 30% করে দিলে আমাদের খুব ইজি এগুলো, ঠিক আছে। কিন্তু একটু অনেকে দেখে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই। গুণ করো 1200, 124কে 3 দিয়ে গুণ করো, 3 4 12 থেকে 1, 7, 372, 0 0 0, 3,72,000 অপশন এতে বসে আছে, অপশন এতে বসে আছে। এটুকুই করলে তোমাদের কিন্তু একটা নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পারছো? চল নেক্সট। একদম পিওকিউ বেস তোমাদের কিন্তু তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য কিন্তু এত কিছু, ঠিক আছে। প্রত্যেকে দেখতে থাকো, শেয়ার করতে থাকো, কেমন লাগছে বল। আচ্ছা প্রবলেম ফিগার অ্যান্ড অ্যান্সার ফিগার দেখো, আনসার দাও দ্রুত। প্রবলেম ফিগারকে দেখো এবং আনসার ফিগারে টিক মারো। কি বলেছে, এই প্রবলেম ফিগার নিচের কোনটির সঙ্গে সঠিকভাবে মিলে যাবে, ঠিক আছে, সঠিকভাবে মিলে যাবে বলো দেখি। ঠিক আছে, তো দেখে বুঝতে পারছো স্যার, এটাকে যদি আমরা এটা করতে পারবো না, এটা কি এটা হবে, এটা হবে না, কারণ এটা এই জায়গাটায় কনফার্ম হচ্ছে, কারণ এটাকে যখন ঘুরিয়ে দিচ্ছ না, এটাকে ধরে এই জায়গাটা যদি নিয়ে আসো, ঠিক আছে, এটাকে যদি এখানে বসিয়ে দাও, এরকম একটা ফরম্যাট দেবে, এটাকে উল্টে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, ঘুরিয়ে দিয়েছে, এটাকে ঘুরিয়ে দাও, ব্যাপারটা তোমার চলে আসবে এরকম জায়গায়। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নের দিকে এগো। অপশন বি, দিস ইজ দ্য রাইট আনসার, দেখতে পাচ্ছ এটা হবেই হবে। চলো তার আগে দেখো, প্রত্যেকে যারা বেসিক আছো তোমাদেরকে আরো একবার বলবো, তোমরা যুক্ত হও আনএকাডেমিতে। আমার ফাউন্ডেশন ব্যাচ আগস্ট থেকে আসতে চলেছে। আমি তোমাদের জন্য ম্যাথস এবং জিআইটা দেখে দেবো একদম বেসিক থেকেই।
তো দুর্দান্ত ক্লাস হবে, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আনএকাডেমিতে, সাবস্ক্রিপশন নাও প্রত্যেকে, প্লাস কোর্স ক্লাসগুলো করো, সাবস্ক্রিপশন ইউজ কোড আলামিন 9 আমিন, তোমরা জানো এখানটা এই সাবস্ক্রিপশন গুলো তোমরা 10% ডিসকাউন্ট পাবে সাবস্ক্রিপশন উপর। ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে আলামিন স্যারের তোমাদের জুন থেকে স্টার্ট হয়েছে, আমার ফাউন্ডেশন ব্যাচ কিন্তু এখনো স্টার্ট হয়নি, আমি তোমাদের জন্য স্টার্ট করব আগস্ট থেকে। আগস্ট থেকে তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ আমি আসছি, ঠিক আছে। একদম বেসিক থেকে তোমাদের ক্লাসগুলো হবে, যারা করছে তারা জানে যে কেমন ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে আমাদের প্লাস কোর্সে ক্লাসগুলো করতে পারবে, একদম সম্পূর্ণ একদম প্রথম থেকে একদম ধীরস্থিরভাবে ক্লাসগুলো শেখানো হয়, প্রত্যেকে জানো কিভাবে সেখানে ক্লাস হয়, যেটা কিনা এখানে তোমাদের অনেকজনের ভিতরে সেগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমাদের সেখানে পার্টিকুলার আমরা ধরে ধরে প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এগুলো তোমরা খেয়াল রাখবে, প্লাস ফিচার্স কি কি পাবে, কেন তোমরা প্লাসে আসবে, এগুলো অবশ্যই দেখবে। তোমাদের প্রিয় শিক্ষকের কাছ থেকে সবকিছু শিখতে পারবে, তোমার শুধু আমার ক্লাস বলে নয়, যাবতীয় স্যারের ক্লাস তোমরা এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। ওকে চলো, তো প্রত্যেকে খেয়াল রাখবে, তোমরা দ্রুত আমাদের প্লাসে জয়েন করো, প্লাসে তোমরা জয়েন নাও, তোমরা সাবস্ক্রিপশন করবে 3 months 6 months or 12 months, তোমাদের যেটা সুবিধার্থে। আমি তো বলবো তো 12 মাস নিলে তোমাদের সঙ্গে একটা লিঙ্ক আপ আমাদের ভালো হয়, ঠিক আছে। কারণ 3 মাস পরেই তোমাদের যখন সাবস্ক্রিপশন তোমাদের হয়ে যায়, তখন তোমাদের আবার ক্লাসগুলো অনেকটা আমাদের কভার হয়ে যায় সেই সময়, ঠিক আছে। তো দেখবে এগুলো তোমরা চেষ্টা করবে, তোমরা প্লাসে ক্লাসগুলি করতে থাকো। আমি কিন্তু আগস্ট থেকে তোমাদের ফাউন্ডেশন ব্যাচটি স্টার্ট করতে চলেছি, প্রত্যেকে দ্রুত জয়েন করে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন প্রত্যেকে ফার্স্ট আনসার করো। খুব সুন্দর একটি প্রশ্ন আছে তোমাদের, কি তোমাদের আছে ক্যালেন্ডার থেকে। কি থেকে আছে? ক্যালেন্ডার। দেখো মানডে, ইট ওয়াজ মানডে, সেটা ছিল 1 জানুয়ারি 2018, 1 জানুয়ারি 2018, কোনো সমস্যা নেই। তাহলে হোয়াট ওয়াজ দ্য ডে, তাহলে সেই দিনটি কবে ছিল? সেই দিনটি বলতে 1 জানুয়ারি 2010, এই ডেটটি কত ছিল, কি বার ছিল? ঠিক আছে, প্রত্যেকে দ্রুত আনসার করো। অপশন এ টুইসডে, অপশন বি থার্সডে, অপশন সি ফ্রাইডে, অপশন ডি মানডে। ঠিক আছে, দেখো একটু ইংলিশ ভার্সনে রেখেছি আমি, কিন্তু বাংলা ভাষী বা বাংলাতে বলে দিচ্ছি ক্লিয়ার, তোমাদের একটু মডারেট হতে হবে, ঠিক আছে। একই জিনিস করে করে একঘেয়েমি তোমাদের মধ্যে চলে আসছে, আমি বুঝতে পেরেছি। তো তোমাদের জন্য আজকে আমি সেশনটাকে কোশ্চেনগুলো একদম ইংলিশে রেখেছি, নতুনভাবে নতুন ওয়েতে ক্লাসটি হচ্ছে, ঠিক আছে। বুঝতে না পারলে আমি তো বাংলাতে রিপিট করছি, যারা বুঝতে পারছো না একবারে না হলে আরেকবার ভিডিওটি দেখবে, কোনো সমস্যা নেই। রেকর্ডেড তো তোমরা বহুবার তোমরা রিপিট দেখতে পাবে, এটা তোমাদের একটা বড় সুযোগ, যেটা কিন্তু তোমাদের অফলাইনে কিন্তু হয় না। একবার চলে এলে তো গেল, ঠিক আছে। চলো, ভেরি গুড, অনেকে সঠিক আনসার দিচ্ছ। দেখো ব্যাপারটা কি ঘটেছে এখানে, 2018 না আর 2010-এ তোমাকে ফিরে যেতে বলেছে, তাহলে কতগুলো ইয়ার গ্যাপ আছে? 8 বছর না, 8 ইয়ার গ্যাপ আছে। তাহলে এই 8 বছর, ঠিক আছে, এই 8 ইয়ারে 8টা আমরা অড ডে পাবো, 8 অড ডে পাবো। এবার খেয়াল রাখতে হবে 2018, 10 থেকে 10-এ, মানে 10 থেকে 18-এর মধ্যে কতগুলি লিপ ইয়ার তোমার গেছে। লিপ ইয়ার গেছে 2 বছর না, সেই 2 বছর কোনগুলো? কনসেপ্ট ক্লিয়ার থাকলে বুঝতে পারবে স্যার, 2012-তে লিপ ইয়ার গেছে একটা, 2016-তে লিপ ইয়ার গেছে একটা, হ্যাঁ। এই দুটো বছরের জন্য আরো এক্সট্রা 2 ডে পাবো, লিপ ইয়ার হলে আরো এক্সট্রা একদিন করে পাই। তাহলে আমার টোটাল অড ডে হচ্ছে কত? 10 অড ডে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে মানডে থেকে তোমার 10 দিন আগে যেতে হবে, ঠিক আছে। মানডে টু মানডে কত? 7 দিন, বুঝতে পারছো? মানে এক্সট্রা তোমার 3 দিন তোমাকে কি করতে হবে? পিছনে যেতে হবে। কোথা থেকে? মানডে থেকে, ঠিক আছে। মানডে থেকে 3 দিন পিছনে যাও, ফ্রাইডে। দিস ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ, ফ্রাইডে, দিস ইজ দ্য রাইট আনসার, অপশন সি। বলো কে বুঝতে পারছো না? আরেকবার বলি, এখানে ব্যাপারটা ঘটেছে কি 1 জানুয়ারি 2018 থেকে 1 জানুয়ারি 2010-এ যেতে হবে।
তাহলে মোট ইয়ার গ্যাপ আছে 8 বছর, 8টা অড ডে পাবো, দুটো লিপ ইয়ার ছিল মানে 10টা দিন আমাদের অড ডে হচ্ছে। তাহলে আমরা 10 দিন পিছিয়ে যাব মানে কি 7 দিয়ে ভাগ করে আরো ছোট করে নিলাম, 3 দিন আমরা জাস্ট মানডে থেকে পিছনে গেলে হয়ে যাবে। মানডে থেকে সানডে, সানডে থেকে স্যাটারডে, স্যাটারডে থেকে ফ্রাইডে। অপশন সি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এই প্রশ্নটি দেখো, যারা বুঝতে পারছো তো খুবই ভালো, যারা দেখতে পাচ্ছ না আমি বলে দিচ্ছি। আশুতোষ একটা টি শপ ওপেন করেছে, সেখানে কিনা 25,000 টাকা ইনভেস্ট করেছে। কত টাকা? 25,000 টাকা। এবার দেখো কিভাবে কি করছে। এই প্রশ্নটি তোমাদের একদম কমন আছে, আমি তোমাদের এরকম প্রশ্ন আগে করিয়েছি। হ্যাঁ, একদম সেম টু সেম প্রশ্ন দেখেছো আগে করানো আছে। কি বলেছে? 25,000 টাকা ইনভেস্ট করেছে। কত টাকা? 25,000 টাকা। কিভাবে করেছে? তার 30% মানি ফার্নিশিং হিজ শপ, তার দোকানটাকে সাজিয়েছে, ঠিক আছে। অ্যান্ড 20% মানে নেসেসারি জিনিসপত্র এনেছে, 20% খরচ করে দিয়েছে। টোটাল খরচ করেছে কত? 50% হয়ে গেছে। তাহলে লেফট কত টাকা পড়ে আছে? একদম বাচ্চাদের মধ্যে প্রশ্ন দিয়েছে না, ঠিক আছে। তো একদম অনেকে ভাবছে স্যার সাকসেসিভ লাগাবো এখানে 30, 20 আর এখানে 3 দুগুণে 6, 56 যদি লাগাও তাহলে কিন্তু তোমার অপশনগুলো দেখো 12,500, তার উপরে কিন্তু কিছু নেই, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে ব্যাপারটা কিচ্ছু না, 50% খরচ হয়ে গেছে। এই ব্যাপারটা ক্লিয়ার করো, 50% ওয়েস্ট। তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 50% না, আরো 50% বাকি আছে। তাহলে একদম চোখ বন্ধ করে আনসার করে দাও স্যার, 12,500। বুঝতে পারছো? 25,000-এর হাফ করে দিলে আমাদের 12,500 তো যাবে না। এগুলো একদম বাচ্চাদের মধ্যে প্রশ্ন, জাস্ট একটু বুঝতে হবে যে স্যার কি বলতে চেয়েছে, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট। তোমাদের জন্য একটা মিরর ইমেজ আছে, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি, ফার্স্ট করো দেখি মিরর ইমেজ, ফার্স্ট করো দেখি। দেখো সব রকম প্রশ্ন আমি মিক্সড করে তোমাদের জন্য কিন্তু এই সেশনটাকে রেখেছি। এই সেশনটি আশা করি প্রত্যেকে ভালো লাগবে, প্রত্যেকে একটা করে থামস আপ করে দেবে অবশ্যই, প্রত্যেকে কমেন্ট করবে ক্লাসটি শেষ হওয়ার পরে যে স্যার ক্লাসটি কেমন লেগেছে, আমি কমেন্টগুলো চেক করে নেব, ঠিক আছে। এবং তোমাদের যদি হেল্পফুল মনে হয় প্রত্যেকে একটু জানাবে স্যার না ঠিক আছে এগুলি আমাদের হেল্প হচ্ছে। দেখো এখানে তোমাদের কি হচ্ছে, মিরর ইমেজ আছে, ঠিক আছে। এখানে অথেন্টিক প্রশ্ন, এগুলো হচ্ছে একদম অথেন্টিক রিয়েল প্রশ্ন, এগুলো কিন্তু কোনো ভুল বলতে পারবে না, ভুল নেই, একদম তোমাদের পিওকিউ থেকেই তুলে আনা, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাও, অনেক অনেক উপকার তোমরা পাবে। দেখো ব্যাপারটা ঘটেছে কি, এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছ তো, এটা দুটো গোল আছে, একটা গোল তোমাদের ফাঁকা, একটা গোল আছে তোমাদের সেট করা। এখানে একই ব্যাপার, একটা সেট করা আছে, একটা ফাঁকা আছে। যখনই মিররে যাবে না, যখনই মিররে যাবে তখন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে বলো। কাছাকাছিটা তো কাছাকাছি থাকবে, বুঝতে পারছো, এটা তো এটাই থাকবে, এটা চেঞ্জ হয়ে ওইদিকে চলে যাবে। একইভাবে কাছাকাছি মানে কি, এখানে তোমাদের সেটটা থাকবে, ওইদিকে ফাঁকা চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? অপশন এ তে বসে আছে সঠিক আনসার, অপশন এ দিস ইজ দ্য রাইট আনসার। চলো প্রত্যেকে ক্লিয়ার তো? ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে, একটু ভালো করে দেখতে হবে কি বলতে চেয়েছি। মনে রাখবে যে দেখো এখানে আমি বলেছিলাম এটা হচ্ছে তোমাদের কি আরএইচএস, এটা হচ্ছে এলএইচএস, ঠিক আছে। তাহলে এটা হবে আরএইচএস মানে কি, এটা যখনই চেঞ্জ হবে এই লেফট হ্যান্ডটা আরএইচএস চলে আসবে, ঠিক আছে। মানে এটা আর এ চলে গেল, বুঝতে পারছো, এলটা আর এ চলে গেল, আরটা এল এ চলে গেল, মানে এই ফাঁকাটা এল এ চলে গেল। এটা বুঝতে পারো, যখনই মিরর চেঞ্জ হবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হয়ে যাবে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে চলে যাবে, ব্যাস একটু। চলো খুব ভালো করে দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন আছে তোমাদের ডিভিজিবিলিটি নাম্বার সিস্টেম থেকে দেওয়া আছে একটা প্রশ্ন, এ বি সি অর ডি, দেখা মাত্র উড়িয়ে দাও, দেখা মাত্র উড়িয়ে দাও। এই প্রশ্নটি দেখো, দ্য নাম্বার এক্স কি বলেছে, এক্স 446, এই দাও এক্স 4461 ডিভিজিবল বাই 11, যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু তোমাকে বার করতে এখানে হবে। চলো প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি।
ভেরি গুড। দেখো 11 নিয়ম তো তোমাদের বলা আছে না, 11 নিয়ম তোমাদের শেখানো আছে স্যার। সেটা কি করতে হবে, একটা ছেড়ে একটা নেবে, ঠিক আছে, একটা ছেড়ে একটা না। তাহলে এই দেখো 10, ঠিক আছে, 4 এর আগে 5, তাহলে x এর ভ্যালু অবশ্যই 5 হতে, মানে কি বিজোড় স্থান, হ্যাঁ, এবং জোড়ের স্থান। আমার বিজোড় স্থান দিলে কত, 6 4 10, তাহলে এখানেও 10 দিতে হবে, এই তিনটে মিলে 10 দিতে হবে। তাহলে এখানে x + 1, আর ওইদিকে দিচ্ছে কত আমার, সরি x + 4 + 1, হ্যাঁ 4 + 1, এদিকে দিচ্ছে 10, x এর ভ্যালু 5, ঠিক আছে, কোনো গল্প নেই, x এর ভ্যালু 5 হবেই হবে, ঠিক আছে। দুই দিকটা ইকুয়াল করে দিলাম আমরা, অড পজিশন এবং ইভেন পজিশন 10 করে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তোমরা জানো 11 দ্বারা ডিভিজিবল, তাহলে x এর ভ্যালু অবশ্যই 5 দেবে, ঠিক আছে। দেখো এই একটা ফিগার তোমাদের আছে, অ্যান্সার ফিগার এবং প্রবলেম ফিগার, দ্রুত আনসার করো দেখি। প্রতিটি প্রশ্ন তোমাদের PYQ বেস, A B C or D। দেখো সব থেকে কাছাকাছি আমি বলবো এটা সি, অনেকে মেরে দেবে, সি হবে না, এটা কাছাকাছি যদি না, অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ, ঠিক আছে, অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে দেখো এটা এইভাবে আছে, গোল প্লেট আছে, ধরো একটু উপর দিকে করে রেখেছে না, এটা আগে বসলে আবার এটা এই ফিগারই দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারছো, এটা তো উল্টানো আছে। সব থেকে সাদৃশ্য যেটা হবে সেটা আমরা নেবো, এটা নিতে পারবো না। তো দেখো সব থেকে কাছাকাছি যেটা আছে, এটা একটু উপরে আছে, একটু নিচে নামিয়ে দিলে এই ফিগারটা চলে আসবে, এস অন্য, এটা তো শোভাতে হবে, কাত করে দিয়েছে, এটাও এইভাবে আছে, হবে না, এটা পুরোপুরি উল্টে দিয়েছে, নিতে পারবো না, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট, প্রত্যেকে বুঝতে পারছো, এভাবেই তোমাদের রেগুলার প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসবো। চলো HCF অফ দিস নাম্বার, প্রত্যেকে দেখো ফটাফট আনসার করবে। HCF মানে কি প্রত্যেকে জানো, যে এই নাম্বারের HCF তোমাকে বার করতে বলেছে, ঝড়ের বেগে করো, ঝড়ের বেগে আনসার দাও, যে A B C or D কি হবে HCF, দেখা মাত্র আনসার। মনে আছে ভগ্নাংশের HCF মানে কি, গসাগু। ভগ্নাংশের গসাগু কিভাবে করতে হয়, উপরটার লবগুলির গসাগু নিতে হয় না, লবগুলির কি করতে হয়, গসাগু, যেটা বলবে সেটা উপরে অ্যাপ্লাই করব, আর হরের কি করব, লসাগু। তো একদম চোখ বুঝে আনসার করে দাও। এখানে দেখো 2 8 10 32 এর গসাগু কত, 2 দেবে না, আর দেখতেই পাচ্ছ যে 3 9 27 81 লসাগু 81, তো দিস ইজ দ্য অপশন ডি, 2/81, দিস ইজ দ্য রাইট আনসার, এটা 81 হবে। কনসেপ্ট ক্লিয়ার, তো সব ক্লিয়ার, 2/81, দিস ইজ দ্য রাইট আনসার। বলো, গসাগু বলেছে সেই জন্য আমরা এটা করলাম, লসাগু বললে আলাদা হতো। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে গো। একটা রিজনিং আছে তোমাদের, খুব সুন্দর একটি রিজনিং, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি। ইফ সাউথ বিকামস সাউথ ওয়েস্ট, খুব ভালো করে দেখো, দেন হোয়াট উইল নর্থ বিকাম, ঠিক আছে, বলেছে, আগে তোমরা আনসারটা দাও তারপর আমি বলছি। ওকে দেখো, তো এখানে ব্যাপারটা করেছে কি, যদি সাউথ বিকাম সাউথ ওয়েস্ট দেন হোয়াট উইল নর্থ বিকাম, ঠিক আছে, মানে এখানে এই ক্লিয়ার বুঝতে হবে, যদি সাউথ কে আমাদের, মানে এটা ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ, সাউথ বিকাম সাউথ ওয়েস্ট, এই সাউথটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, তাহলে নর্থ বিকাম কি হবে, প্রত্যেকে ক্লিয়ার, এদিকে একটু সরে, নর্থ এদিকে সরে আসবে না, নর্থ এখানে সরে আসবে, নর্থ বিকাম নর্থ ইস্ট হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। দেখো প্রত্যেকটা সাউথকে এতটা সরিয়েছি, মানে এ এখানে চলে আসবে, এ একটু সরবে, এ এখানে সরবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, মানে এটাকে একটা প্যারালাল, মানে একটা রেখায় সরল রেখায় থাকবে। চলো অপশন রাইট আনসার সি, নর্থ ইস্ট, প্রত্যেকে ক্লিয়ার। তো দ্রুত আনসার করো, এই প্রশ্নটি তোমাদের আমার করানো আছে ক্যালেন্ডার রিলেটেড,
প্রবলেমের দিন আমি করিয়েছি। অন হোয়াট ডেট অফ মার্চ 2005 ডিড ফ্রাইডে ফল। হ্যাঁ, বাংলায় আমি বলি যে 2005 সালের মার্চ মাসে কোন কোন দিন শুক্রবার পড়বে। প্রথম কাজ হচ্ছে আমাদের 2005 সালের 1 মার্চ খুঁজে বার করা। 1 মার্চ খুঁজে বার করা, প্রত্যেকে আশা করি পারবে এটা করতে। বলো কি আসছে? 2005 সালের প্রথম মার্চ মাসে যে তারিখটি সেটা কি ছিল? ফটাফট আনসার দাও। সেটা ছিল কি? আমি কিন্তু কিছু করে দেবো না, এটা তোমরা অবশ্যই করে নেবে। এটা হচ্ছে আমাদের টুইসডে। ঠিক আছে, 1 তারিখ যদি টুইসডে পড়ে, ঠিক আছে, ফ্রাইডে পড়বে কত তারিখে? 2 তারিখ পড়ছে আমাদের ওয়েডনেসডে। এটা বার করবে, আমি এটা বার করছি না, এটা আমি আগের দিন করিয়েছি, আমার মনে পড়ছে। তাহলে 3 তারিখ আমার পড়ছে কত? থার্সডে। 4 তারিখ পড়ছে আমার গিয়ে ফ্রাইডে। তাই আমি পেয়ে গেলাম যে আমার 4 তারিখ পড়ছে ফ্রাইডে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ আছে। ঠিক আছে, বি আছে, সি আছে, ডি আছে। 5, 12, 19, 26, 3, 10, 17, 24, সিতে আছে 4, 11, 18। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যে 4 তারিখ যদি ফ্রাইডে পড়ে স্যার, 4-এর সঙ্গে আরো 7 যুক্ত করে দাও। 7 দিন পর পর রিপিট করবে, 11তে যাবে। 11-এর সঙ্গে আরো 7 যুক্ত করে দাও, সেটা চলে যাবে তোমার 18তে। 18-এর সঙ্গে 7 যুক্ত করে দাও, 25-এ চলে যাবে। মানে 7 দিন পর পর সেম ডেটটা রিপিট করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার প্রত্যেকে বুঝতে পেরেছো। এই জিনিসটা কিন্তু আমি বার করে দিইনি। 2005 সালে 1 মার্চ, তোমরা টুইসডে এটা দেখে নেবে, অবশ্যই বার করবে। না বার করলে আমার প্রিভিয়াস ক্লাসে ক্যালেন্ডার রিলেটেড প্রবলেমে গিয়ে দেখে নেবে, এটা আমার করানো আছে। দেখো, তোমরা এরকম যখন প্র্যাকটিস করবে না, তোমাদেরও কিন্তু আনসার মুখস্থ হয়ে যাবে কিছু। হ্যাঁ, অনেকটা তোমাদের সেভিংস, মানে সময়টা সেভ করে দিতে পারবে। ঠিক আছে, তো ক্লাসটি শেষের দিকে আমি নিয়ে চলে এসেছি। প্রত্যেকে বলো কেমন লাগছে ক্লাসটি। তোমরা প্রত্যেকে লাইক শেয়ার করে দাও, প্রত্যেকে সেশনটিকে লাইক শেয়ার করে দাও ফটাফট। দেখো নেক্সট প্রশ্ন এন্ড দ্য লাস্ট কোশ্চেন, দেখা মাত্র আনসার করে দাও প্রত্যেকে। ফার্স্ট করো দেখি কি বলতে চেয়েছে। এটাই কিন্তু ফ্যাক্ট, কিছুই নেই। পাইপ, যদি পাইপ এটা কোড করেছি, পাইপের কোড যদি এটা হয়, দেখা মাত্র বলে দাও যে 16 স্যার পি 9, আই মানে 9, পি 16, আবার ই মানে 5, এটা করে দিয়েছি পাইপ। তাহলে আমার সোয়ান, SWAN সোয়ান, এটা সমান কি হবে? হ্যাঁ, এটার একটা মজার জিনিস, এটা কি বলেছে স্যার? N14 না? তাহলে এটা দেখলে আমার হয়ে যাবে। লাস্ট টার্মটাকে আমাকে খুঁজে বার করতে বলেছে, যে 14-এর 4 আমরা নিয়ে যাব, লাস্ট ডিজিট। বুঝতে পেরেছো? লাস্ট ডিজিটকে টার্গেট করতে বলেছে, লাস্ট ডিজিট, শেষ অঙ্ক আমার অবশ্যই 4 দেবেই দেবে। প্রত্যেকে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ প্রত্যেকে যারা জুড়েছিলে। ক্লাসটি কেমন লেগেছে? যদি কোনো সমস্যা থেকে থাকে নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো তোমাদের। আমি একটু ফার্স্ট সেশনটি নিয়ে গেলাম, কারণ প্র্যাকটিস সেশনে আমি ঢুকে পড়েছি। তোমাদের অনেক দিনের তোমাদের বেসিক ক্লাস হচ্ছিল, আজকে থেকে প্র্যাকটিস ক্লাস শুরু হয়ে গেল। আশা করি প্রত্যেকে ভালো লেগেছে, তাই তো? তোমরা রেগুলার কিন্তু আমার ক্লাসে এভাবে যুক্ত থাকবে। ঠিক আছে, প্রতিদিন আমরা এভাবে প্র্যাকটিস করে নেবো। আজকে একটা সেশনে তোমাদের করিয়ে দিলাম। তো চলো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। যদি কোনো সমস্যা থাকে আমি দেখে দেবো। অনেকগুলি প্রবলেম আমরা আজকে করেছি, খুব দ্রুততার সঙ্গে করেছি। ঠিক আছে, ওভারঅল অনেক প্রবলেম তোমরা শিখলে, অনেক কিছু শিখলে। ঠিক আছে, যদি কোনো কারো সমস্যা থেকে থাকে নেক্সট ক্লাসে অবশ্যই আমি সেটা আলোচনা করে দেব। ঠিক আছে, এরকম তোমাদের ম্যাথ যে মিক্স সেশন তোমরা যদি চাও প্রত্যেকে কমেন্ট করবে, স্যার এরকম সেশন চাই। ঠিক আছে, আমি অবশ্যই নিয়ে আসবো। চলো, তো টাটা করে দিলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো এবং মন দিয়ে পড়াশোনাটা করো। ঠিক আছে, চলো টাটা। ওকে, তো এন্ড করলাম। প্রত্যেকে সেশনটা অবশ্যই লাইক করে দিও যদি ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে তোমার কেমন লাগলো ক্লাসটা। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা। ওকে, তো নেক্সট দিন আমি সময় পেলে তোমাদের এরকম প্রবলেম যদি কোনো সমস্যা থেকে থাকে
হ্যাঁ, এরকম সেট তো আমাদের এখন চলবে, প্র্যাকটিস সেশন আমাদের এই সেটটা ধারাবাহিক চলবে, কোনো সমস্যা নেই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।